আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হাসান সাদিক। পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর 242 ব্যাচে। আমাদের দীর্ঘ যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্লেলিস্ট ছিল তার এটি শেষ ভিডিও। বিগত 2 মাস ধরে আমরা অনেকগুলি ভিডিও আপলোড করছি এন্ড অনেক বেশি রেসপন্স আপনাদের থেকে আমি পাইছি, যতটা আমি আসলে পার্সোনালি এক্সপেক্ট করিনি। আহ, সত্য কথা বলতে গেলে আসলে প্রথমে ব্যাপারটা ওই আমার সেকশন পর্যন্তই আমি চিন্তা ভাবনা করছিলাম, যে যেহেতু আমার একটা প্রায়র এক্সপিরিয়েন্স আছে জাভার উপরে, আমি যেহেতু কিছু কাজ করছি এন্ড সেকশনে যখন দেখছিলাম যে অনেকে একটু মানে ওরা প্রবলেম ফেস করতেছিল, সো তখন হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম যে ওয়াই নট আই মেক সাম ভিডিওস সো দ্যাট দোজ পার্টিকুলার পিপল ক্যান গেট সাম হেল্প। বাট এভেনচুয়ালি যখন দেখলাম যে আসলে ইউটিউবে আপলোড করার পরে মিডের আগ দিয়ে হচ্ছে অনেক অনেক বেশি রেসপন্স আসা স্টার্ট করলো। তো পরে আসলে জিনিসটা একটু প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করছি। ক্যামেরা সেট আপস, লাইটিং অ্যান্ড দেন আরও ব্যাপার স্যাপার কিছু জিনিস ছিল যেখানে আসলে আমার পার্সোনাল ইমপ্রুভ করার ব্যাপার ছিল। তো আজকে এটা আমাদের লাস্ট ভিডিও হবে এই সিরিজের। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আসলে কোনো লিমিটেশনস নাই যতক্ষণ পর্যন্ত কথা বলা দরকার, কারণ আমি চাই না আসলে ফাইনালের আগে আমরা কোনো টপিক বাদ দিয়ে প্রিপারেশনটা নেই। তো আপনারা অনেকে ইনবক্স করছিলেন যে আপনাদের অ্যাসোসিয়েশন, এগ্রিগেশন, কম্পোজিশন যে পার্টটা আছে, যেটা হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রামের একটা পার্ট, ওটা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে। তো পার্সোনালি আমার ইচ্ছা ছিল না ওটা নিয়ে ভিডিও করার, কতটা একটা থিওরি পার্ট। আর পার্সোনালি আমার কাছে থিওরি ভালো লাগে না একদমই। প্র্যাকটিক্যাল কোডিং এগুলোতে হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমরা ওটা নিয়ে একটু কথা বলবো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই প্রবলেম সলভিং এর যে পার্টগুলো আসবে, আমরা কিছু ইউএমএল ডায়াগ্রাম সলভ করব। দেন আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর যেহেতু আমাদের ইউএমএল ডায়াগ্রাম থেকে হচ্ছে একটা লম্বা বিশাল বড় একটা পার্ট চলে আসে কোয়েশ্চেনে, আপনার যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সেই জন্য হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম কিভাবে সলভ করতে হয় এবং আপনারা প্রিপারেশন ফ্রেজে আসলে কি হ্যাকগুলোকে ব্যবহার করতে পারবেন টু আপনাদের যাতে ইউএমএল ডায়াগ্রামের জন্য বেশি প্যারা না হয়, তার জন্য হচ্ছে আমরা কিছু হ্যাক আজকে দেখব। তো প্রথমত আমি স্টার্ট করতে চাই হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশন টপিকটা আছে সেই টপিকটা নিয়ে। তো অ্যাসোসিয়েশন টপিকটা বোঝার জন্য প্রথমত আমাদেরকে কিছু টার্ম জানতে হবে। অ্যান্ড দ্য ফার্স্ট টার্ম স্টার্টস উইথ দ্য টার্ম অ্যাসোসিয়েশন ইটসেলফ। অ্যাসোসিয়েশন বেসিক্যালি কি করে, আপনি যখন একটা জাভা কোড লিখতেছেন তখন দুইটা ক্লাসের মাঝখানে ও একটা রিলেশনশিপ মিন করে যে এই ক্লাসটা এই ক্লাসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। ইটস নট লাইক যে শুধুমাত্র আপনাকে এখানে ওই এক্সটেন্ড করেই করতে হবে, মানে যেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট, শুধুমাত্র ওইটা দিয়ে না। আদার যে কোনোভাবে যদি দুইটা ক্লাস একটা এটার উপর ডিপেন্ডেন্ট থাকে বা কানেক্টেড থাকে বা তাদের যদি কোনো রিলেশনশিপ থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাসোসিয়েশন। সো আমাদের ফার্স্ট ব্যাপার আসছে হচ্ছে, এখানে আমি লিখি একটু, অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে বেসিক্যালি মিন করে কি, মিন করে হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ বিটুইন ক্লাস। সো দুইটা ক্লাসের মধ্যে যে কোনো ধরনের রিলেশনশিপ থাকলে হচ্ছে আমরা এটাকে অ্যাসোসিয়েশন বলতে পারবো। তো অ্যাসোসিয়েশন বোঝার জন্য আমাদের নেক্সট একটা টপিক আছে, সেটা হচ্ছে কার্ডিনালিটি, বা এটাকে মাঝে মাঝে হচ্ছে আমাদের কোয়েশ্চেনে মাল্টিপ্লিসিটিও বলা হয়। তো সেই টপিকটা আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে কার্ডিনালিটি। অথবা হচ্ছে আমি কিছু কিছু কোয়েশ্চেন দেখলাম বিগত বছরগুলোর, সেখানে হচ্ছে এটাকে মাল্টিপ্লিসিটি বলা হয়েছে, যে এক্সপ্লেন মাল্টিপ্লিসিটি অফ দ্য ইউএমএল কোড, এরকম একটা পার্ট ছিল। তো কার্ডিনালিটি বা মাল্টিপ্লিসিটি এটা কিরকম, আপনাকে কিছু পয়েন্ট এখানে মনে রাখতে হবে। যেমন 1.1, এটাকে আমরা পড়ি হচ্ছে এভাবে যে 1 to 1। দেন আসে হচ্ছে আপনার 1 to many। আমি একটু করে এক্সপ্লেন করে দিচ্ছি, আমি একটু লিখে নিই, তারপর আমি এক্সপ্লেন করতেছি কোনটা আসলে কি মিন করে। দেন হচ্ছে 0 to 1, বা আপনাকে 0 or 1ও বলতে পারেন, যেহেতু আপনার জাস্ট মাঝখানে কিছু নাই, রেঞ্জ তো এখানে বলতে পারবেন না। আর এটা আমরা বলতে পারি হচ্ছে 0 to many। তো বেসিক্যালি এই চারটা হচ্ছে আমাদের কার্ডিনালিটি বা মাল্টিপ্লিসিটির হচ্ছে চারটা পয়েন্ট। তো এটা আসলে কি মিন করে, ওই যে আমরা বললাম না অ্যাসোসিয়েশন মানে কি, দুইটা ক্লাসের মধ্যে রিলেশন। তো রিলেশনটা কি রকম, এটা কি 1 to 1 রিলেশন, মানে ওর একটা থাকলে ওর একটা থাকবে এরকম, নাকি এটা 1 to many রিলেশন, যে ওর একটা থাকলে ওর মেনিও থাকতে পারে এরকম, নাকি এটা 0 to 1 রিলেশন, নাকি 0 to 0, 0 to many রিলেশন। তো সাপোজ একটা এক্সাম্পল দেই, ধরেন 1 to 1 এর যদি একটা এক্সাম্পল টানা যায়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে মোস্ট প্রবাবলি ইঞ্জিন আর গাড়ি নিয়ে হচ্ছে একটা কোনো এক্সাম্পল দেখছিলাম কোনো না কোনো একটা সময়। ইঞ্জিন আর গাড়িটা মানে মিডে কোশ্চেন আসছিল আমাদের গত মিডে। তো একটা গাড়ির একটা ইঞ্জিন আছে। সো আপনি যদি এরকম একটা এক্সাম্পল কখনো আনেন যে আমার এখানে একটা ক্লাস আছে কার নামে, আর এখানে হচ্ছে একটা ক্লাস আছে আমার ইঞ্জিন নামে,
ঠিক আছে? তো তখন আপনি করতে পারবেন কি, যে এদের মধ্যে একটা সম্পর্ক দেখাতে পারবেন যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান সম্পর্ক, যে একটা কারের একটা ইঞ্জিনই থাকবে, একটা ইঞ্জিন একটা কারের মধ্যে আছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে ধরেন আমরা যদি একটা এক্সাম্পল টানতে চাই, যে হচ্ছে ধরেন স্টুডেন্ট আর অ্যাড্রেস। ধরেন একটা স্টুডেন্টের কি থাকবে, একটাই অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, একটা স্টুডেন্টের একটা অ্যাড্রেস আছে, তো এখানে কি ওয়ান টু ওয়ান রিলেশন হইলো। বাট চিন্তা করেন তো, একটা অ্যাড্রেসের মধ্যে কি মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে না? ফর এক্সাম্পল আপনার ঠিকানা হচ্ছে হল 1 বা হল 2 হোয়াট এভার ইট ইজ। তো এখানে কি জাস্ট একটা স্টুডেন্ট থাকে নাকি অনেক স্টুডেন্ট থাকে? সো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট থাকবে। সো স্টুডেন্ট থেকে যখন আপনি অ্যাড্রেসের দিকে যাচ্ছেন, তখন একটা স্টুডেন্টের একটা অ্যাড্রেস থাকে, যেটা ওয়ান টু ওয়ান রিলেশন। বাট অ্যাড্রেসের সাথে যখন আপনি স্টুডেন্টের রিলেশনশিপ করতেছেন, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, এটা ওয়ান টু মেনি রিলেশন হয়ে যাবে। যে একটা অ্যাড্রেসে একটা স্টুডেন্টও থাকতে পারে, আবার মেনি স্টুডেন্টও থাকতে পারে। সো এখানে কিন্তু রিলেশনটা হয়ে যাবে তখন ওয়ান টু মেনি রিলেশন। সো এই পার্টটা হচ্ছে বেসিক্যালি কার্ডিনালিটি আর মাল্টিপ্লিসিটির। এগুলো ব্যাপার স্যাপারের আসলে কোডে কোনো ইমপ্লিমেন্টেশন নাই। হ্যাঁ, আপনি নিউমেরাল ডায়াগ্রাম, আপনি অ্যাসোসিয়েশন, কার্ডিনালিটি এগুলা আম, দিয়ে হচ্ছে কোডে কোনো কিছু চেঞ্জ হবে না। কোড আমার যতটুকু করছে ততটুকু পর্যন্তই। এগুলো জাস্ট ক্লিয়ার থিওরি পার্ট। আপনার একটা প্রোগ্রাম ডিজাইন করার সময় হচ্ছে আপনার বেসিক্যালি এই পার্টগুলো দরকার হবে। তো এরপরে চলে আসি আমাদের অ্যাসোসিয়েশন যে পার্টটা ছিল। অ্যাসোসিয়েশন পার্টটাকে হচ্ছে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথম পার্টটা যেটা আসবে সেটা হচ্ছে, দাগ পাকা হয় কেন, আমার টেবিলে আসলে অনেক কিছু সামনে নিয়ে বসছি। আর আজকে দেখতেছেন হেডফোন পরি নেই, হেডফোন নিচে রাখা। সো ওইটাও আর কি, টেবিল একটু জায়গা কম হয়ে গেছে। আচ্ছা, সো অ্যাসোসিয়েশন হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন, আর একটা হচ্ছে আমাদের কম্পোজিশন। অ্যাগ্রিগেশনকে বলা হচ্ছে আপনার উইক অ্যাসোসিয়েশন, আর কম্পোজিশনকে আমরা বলবো হচ্ছে স্ট্রং অ্যাসোসিয়েশন। সো অ্যাসোসিয়েশনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উইক অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাগ্রিগেশন, আর একটা হচ্ছে স্ট্রং অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিশন। এখন আসেন কিছু আমরা এক্সাম্পলের মধ্যে চলে যাই। উইক অ্যাগ্রিগেশন যে পার্টটা আছে, উইক অ্যাগ্রিগেশন হচ্ছে ওই পার্টটা যেখানে দুইটা ক্লাসের মধ্যে রিলেশনশিপ আছে, বাট একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ধরেন আমাদের একটা ক্লাস আছে হচ্ছে লাইব্রেরি, এবং আমাদের একটা ক্লাস আছে হচ্ছে বুক। এখন এদের মধ্যে রিলেশনশিপ আছে, যে একটা লাইব্রেরিতে অনেকগুলো বুক আছে, ওয়ান টু মেনি রিলেশন, এটা একটা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তেছে। কিন্তু চিন্তা করেন তো, যদি লাইব্রেরি ক্লোজ হয়ে যায়, তাহলে কি বুক গায়েব হয়ে যাবে? মানে বুকের এক্সিস্টেন্সটা কি লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট? না, বুকের এক্সিস্টেন্সটা লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট না। বাট বুকটা আছে কোথায়? লাইব্রেরিতে আছে। সো দে হ্যাভ আ রিলেশন, বাট দ্যাট ডাজন্ট মিন যে একজনের এক্সিস্টেন্সটা আরেকজনের উপর ডিপেন্ড করতেছে। সো এই টাইপসের রিলেশনগুলোকে আমরা বলতেছি হচ্ছে, এটা অ্যাসোসিয়েশন, বাট এটাকে অ্যাসোসিয়েশনের হচ্ছে উইক অ্যাসোসিয়েশন বলা হচ্ছে, যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাগ্রিগেশন। তো অ্যাগ্রিগেশনের একটা সাইন আছে। সেই সাইনটা কি? সেই সাইনটা হচ্ছে আপনার একটা ব্ল্যাঙ্ক ডায়মন্ড বা হোয়াইট ডায়মন্ড আপনি বলতে পারেন, এরকম একটা সাইন দিতে হয়। এন্ড এই সাইনটা কোথায় বসবে? যার উপর আপনার মানে বড় যে, তার উপর বসবে। বইটা কোথায় আছে? লাইব্রেরিতে আছে। লাইব্রেরির বইয়ের মধ্যে নাই। সো লাইব্রেরির মধ্যে হচ্ছে আপনার এই ডায়মন্ড এখানে বসতেছে। ওকে, এবার আসি আমাদের স্ট্রং অ্যাসোসিয়েশন যেটা আছে, যেটা আমরা কম্পোজিশন বলতেছি, সেই পার্টটার মধ্যে। ফর এক্সাম্পল আমরা মনে করলাম যে হচ্ছে আমাদের একটা ক্লাস আছে হচ্ছে হাউস। এখানে আসলে অনেক এক্সাম্পল টানা যায়, বাট আমি হচ্ছে যে এক্সাম্পলগুলো মাথায় আসতেছে সেই এক্সাম্পলগুলো দিচ্ছি। আপনারা একটু চিন্তা করলেই অনেক এক্সাম্পল বের করতে পারবেন। তো চিন্তা করেন, হাউস একটা ক্লাস, রুম একটা ক্লাস। রুম কোথায় আছে? হাউসের ভিতরে আছে। এখন হাউস যদি না থাকে, আপনার যদি বাড়ি না থাকে, আপনার কি রুম থাকবে? না, রুম আপনার থাকবে না। সো রুম ক্লাসটা সোললি ডিপেন্ড করতেছে অন দ্য এক্সিস্টেন্স অফ হাউস। সো রুমের এক্সিস্টেন্স হাউসের এক্সিস্টেন্সের উপর ডিপেন্ডেন্স। যদি হাউস চলে যায়, রুমও তখন কি করবে না, থাকতে পারবে না। এই টাইপসের যে অ্যাসোসিয়েশন গুলাকে আছে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রং অ্যাসোসিয়েশন বা কম্পোজিশন। এটা সাইনটা কিরকম? এটা সাইনটা হচ্ছে সেম টু সেম। ডায়মন্ডে আপনাকে আঁকতে হবে, বাট ডায়মন্ডটা হচ্ছে এবার কি হয়ে যাবে, ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি কলম দিয়ে হচ্ছে এটাকে একটু বড় করে দিবেন, এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো হোয়াইট ডায়মন্ডই হয়ে গেল। আপনি যদি এটা কালো কালার দিয়ে করেন তাহলে যেটা হবে সেটা আর কি। So, আমি যদি এটা কালো কালার দিয়ে করতে চাই, কাইন্ড অফ এরকম কিছু একটা হবে আর কি। ওকে, তো এখানকার সাইনটা কেমন হচ্ছে? সাইনটা হচ্ছে এখানে একটা ডায়মন্ড আপনি ফার্স্ট আঁকবেন, এটাকে আপনি বোল্ড করে দিবেন, এন্ড দেন এখান থেকে এদিকে চলে যাবে। হাউস রুমের মধ্যে আছে নাকি রুম হাউসের মধ্যে আছে? অবশ্যই রুম হাউসের মধ্যে আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার হাউসের দিকে হচ্ছে আপনার কি গেছে, পয়েন্টটা গেছে। ঠিক আছে, তো আমরা চাইলে হচ্ছে এখন অনেক এক্সাম্পল টানতে পারি। লাইক যদি আপনি মিলাই ঝুলে এক্সাম্পল নিতে চান, আমাদের স্লাইডে সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা স্লাইডটা দেখে নেবেন একটু। যেমন ধরেন হচ্ছে ব্যাটারি, যদি আমি বলি,
আর বললাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে সেল ফোন বা মোবাইল ফোন, আর হচ্ছে আমাদের আইএমইআই নাম্বার থাকে না, প্রতিটা ফোনের হচ্ছে একটা ইনক্লুসিভ একটা নাম্বার থাকে, আইএমইআই নাম্বার। তো চিন্তা করেন তো, একটা আইএমইআই নাম্বার কি সেল ফোন ছাড়া হইতে পারে? মনে করেন সেল ফোন নাই, তাহলে কি কোনো আইএমইআই নাম্বার এক্সিস্ট করবে? না, এক্সিস্ট করবে না। তাহলে আইএমইআই সেল ফোনের উপর সোললি ডিপেন্ডেন্ট অ্যান্ড দে হ্যাভ আ রিলেশন। তাহলে এর অ্যাসোসিয়েশনও হচ্ছে, আবার এটা স্ট্রং একটা কি হচ্ছে অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা কি বলতেছি, কম্পোজিশন বলতেছি। সো আমরা করবো কি, এইখানে হচ্ছে আমরা একটা দাগ দিয়ে দিব, আর হচ্ছে এটাকে আমরা বর্ডার করে দিব, আর এইখানে হচ্ছে আমাদের এটা চলে যাবে। অ্যাগেন চিন্তা করেন তো, এটা কি রিলেশন হবে? এটা অবশ্যই একটা ওয়ান টু ওয়ান রিলেশন হবে না। একটা হচ্ছে সরি, স্টার হবে না, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন হবে, কারণ একটা সেলফোনের একটাই আইএমইআই নাম্বার, আবার একটা আইএমইআই নাম্বার দিয়ে একটাই সেলফোন হইতে পারে, কজ এটা পুরোপুরি কি একদম বায়োমেট্রিক একটা ইনক্লুসিভ জিনিস। এবার আসি ব্যাটারির ক্ষেত্রে। চিন্তা করেন তো, আপনার ফোনের ব্যাটারি যদি খুলে ফেলেন, সেলফোনের কিছু হবে? সেলফোন সেলফোনের মতো আছে, ব্যাটারি ব্যাটারির মতো আছে, তাহলে সেলফোন না থাকলে ব্যাটারি থাকবে না এমন কোনো ব্যাপার নেই। সো ব্যাটারির সাথে সেলফোনের কানেকশন আছে, বাট দ্যাট ডাজন্ট মিন দে আর সোললি ডিপেন্ডেন্ট অন ইচ আদার। দ্যাটস ওয়াই এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যেটা উইক রিলেশনশিপ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাগ্রিগেশন। এটা সাইনটা কেমন হবে? সাইনটা হবে হচ্ছে আপনার একটা ফাপা ডায়মন্ডের মতো, এই এরকম একটা সাইন দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল হইতে পারে। দেন আমরা যদি আরো এক্সাম্পল টানতে চাই, একটা ক্লাস আছে হচ্ছে আমাদের এলিভেটর, এগুলো সব আমাদের স্লাইডেরই আপনার এক্সাম্পল, ওগুলো আমি টানতেছি। আর আছে হচ্ছে আমাদের পার্সন। তখন চিন্তা করেন তো, এলিভেটর কোথায় আছে? বিল্ডিং এর মধ্যে আছে, তাহলে এলিভেটর অবশ্যই কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে একটা তো রিলেশনশিপ আছে ওদের মধ্যে। এখন বিল্ডিং নাই, তাহলে এলিভেটর কোথায় লাগাবেন? মাটিতে লাগা রাখবেন? তা তো হবে না। তাহলে অবশ্যই অবশ্যই এলিভেটর কার উপর ডিপেন্ড করতেছে? বিল্ডিং এর উপর সোললি ডিপেন্ড করতেছে। সো এখানে কিন্তু চলে আসবে আমাদের কে, চলে আসবে হচ্ছে আমাদের কম্পোজিশন। আবার পার্সন এলিভেটরে উঠতেছে বিল্ডিং এ যাওয়ার জন্য, সো পার্সনের সাথে হচ্ছে এলিভেটর একটা সম্পর্ক আছে, যে পার্সন এলিভেটরে উঠবে, বাট এলিভেটর না থাকলে কি পার্সন হারায় যাবে? ও তো গায়েব হয়ে যাবে না। সো পার্সনের এক্সিস্টেন্সটা সোললি এলিভেটরের উপরে ডিপেন্ড করতেছে না, বাট দে ডু হ্যাভ আ রিলেশন। দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে হচ্ছে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অ্যাগ্রিগেশনের একটা রিলেশন। আই হোপ আমি বুঝাতে পারছি। এখন ইউএমএল এ গেলে হচ্ছে আপনারা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটা নিয়ে আপনাদের একটা কনফিউশনের জায়গা থাকতে পারে। সো এটা হচ্ছে আমরা যখন প্রবলেম সলভিং এ যাব, তখন হচ্ছে আমরা অনেকগুলো সিনারিও দেখব, হোপফুলি তখন আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। ঠিক আছে, তো আসেন আমরা একটু প্রবলেম সলভিং এর দিকে চলে যাই। তো মাঝে মাঝে হচ্ছে রিফ্রেশ দিয়ে দিয়ে দেখি, মানে ভিউ ভালো কাউন্ট বাড়তেছে, এন্ড আই রিয়েলি হোপ যে আমাদের এই ভিডিওটাতে হচ্ছে 951 ভিউ আছে, এটা 1K ভিউ হয়ে যাবে, কারণ ওইটা হচ্ছে মিডে একটা ইউনিভার্সাল ডায়াগ্রামের ভিডিও দিছিলাম। এই ভিডিওটা যখন হচ্ছে মিড পরীক্ষা হয় তখন 600 সামথিং ভিউ ছিল, এখন পর্যন্ত এটা 951 ভিউ উঠে গেছে, মানে এটা মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ভিউ বাড়তেছে। এন্ড আমার কাছে কেন জানি মনে হয় যে শুধুমাত্র ড্যাফোডিলের স্টুডেন্ট না, এটা বাইরে থেকেও অনেক মানুষজন দেখতেছে, কারণ ইউএমএল ডায়াগ্রাম টপিকটা হচ্ছে একটু ইনক্লুসিভ টপিক, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি যে কোনো জাভার কোর্সে পাবেন না ওইভাবে। তো এখানে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন নিছি, যে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ফল 2024 এর মোটামুটি আগের প্রশ্ন, 64 ব্যাচের ভাইয়াদের প্রশ্ন, আরো 3 ব্যাচ আগের। তো এই প্রশ্নটা নেওয়ার রিজন হচ্ছে যে এখানে যেই কোয়েশ্চেনগুলো আছে, এই প্রশ্নগুলো যদি আমরা কভার করি তাহলে হচ্ছে মোটামুটি আমাদের লাস্ট যে দুইটা ভিডিও ছিল, ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন, দেন হচ্ছে আমাদের এক্সপ্রেশন হ্যান্ডলিং নিয়ে আসলে খুব বেশি টেবিল হয় না, ওটা যদি আসে একটা ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চেনই আসবে, বাট ইন্টারফেস অ্যাবস্ট্রাকশন এগুলা মিলাই জুলাই হচ্ছে একটা ইউএমএল সিনারিও দিবে আপনাকে, যেখানে আপনার ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম এগুলো হচ্ছে আপনাকে দেখাইতে হবে। তো এই প্রশ্নটা দিয়ে আমরা স্টার্ট করি, আমরা অনেকগুলো কোয়েশ্চেনই সলভ করব। আমি ফার্স্টেই বলছি আজকে তো লিমিটেশন নাই, যতক্ষণ ক্লাস করানো মানে মনে হয় যে আমাদের আরো দেখতে হবে করতে হবে, ততক্ষণ মধ্যে আমরা করতে থাকবো। তো এখানে দেখেন আমরা হচ্ছে একটা সিনারিও পাচ্ছি, তো আমরা একটু পড়ি আসলে কি চাইছে। ইউ আর আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ফর আ ইলেকশন কমিশন অফ বাংলাদেশ। আমি ইসি হয়ে গেছি। Your role involves designing a system to manage election data, including candidates, voters, and voting machines. সো আমাকে একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেটা হচ্ছে ইলেকশনের ডেটাগুলোকে রাখবে, ক্যান্ডিডেট থাকবে, ভোটার্স থাকবে, আবার ভোটিং মেশিনও থাকবে। সো মোটামুটি একটা বড় সড়ো ব্যাপার। তো প্রথমে দেখেন ইলেকশন কমিশন কি চাইছে, ও চাচ্ছে হচ্ছে আমাকে ক্যান্ডিডেট গুলোকে হোল্ড করার জন্য একটা জায়গা যাচ্ছে যেখানে লোকাল ক্যান্ডিডেট থাকবে, প্লাস হচ্ছে আপনার ন্যাশনাল ক্যান্ডিডেট থাকবে। এই দুই টাইপের ক্যান্ডিডেট নিয়ে হচ্ছে ক্যান্ডিডেটদের একটা সিস্টেম সে দাঁড়া করাতে যাচ্ছে। তো দেখেন আমাকে কি কি পয়েন্ট বলছে, এই জায়গাগুলো হচ্ছে একদম মানে মেইন পার্ট। আপনি যখন এগুলো রিডিং পড়বেন, অবশ্যই আপনাকে যেটা করতে হবে, কলম নিবেন, স্যার বলবে যে কোশ্চেনে দাগানো যাবে না, কোনো শোনা দরকার নেই কথা।
আপনি সুন্দর মতো করে গোল 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 পয়েন্ট আউট করবেন মেইন টার্মগুলো। আর একটা জিনিস একটু ড্যাফোডিলে ভালো, যে যেগুলা মানে আমি যখন ম্যাক্সিমাম পরীক্ষায় দেখছি যে যেগুলা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার কোয়েশ্চেনের জন্য, সেগুলো হচ্ছে একটু বোল্ড করে রাখে। ফর এক্সাম্পল, আমাদের ফার্স্ট সেমিস্টারে একটা মানে গল্প অনেক মনে পড়ে, যেটা হচ্ছে আমাদের তখন হেড স্যার ক্লাস নিত, নুরি স্যার। তো স্যার হচ্ছে একটা প্রশ্ন দিছিল আমাদেরকে, 3 পেজের একটা প্রবলেম দিছিল। প্রথম পেজ সিনারিও, সেকেন্ড পেজ সিনারিও, থার্ড পেজও সিনারিও, লাস্ট লাইনে গিয়ে সে বলছে কি, প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। সো দ্য থিং ইজ যে আপনার জানতে হবে যে পুরো সিনারিওর কোন পার্টটা আপনার ইম্পর্টেন্ট, কোন পার্টটা ইম্পর্টেন্ট না। যদিও হচ্ছে আপনার এই টার্ম পরীক্ষাগুলোতে হচ্ছে এরকম বড় সড়ো সিনারিও দেয় না, হাম্বাম্বা সিনারিও, যেগুলোতে আসলে কোনো কিছু দরকার নেই। বাট আমরা ফার্স্ট সেমিস্টার এগুলো প্রচুর ফেস করে আসছি, যে আসলে অনেক বড় সিনারিও দেওয়া থাকে, এই অমুক তমুক এই সেই হাম্বা টাম্বা, এগুলো দেখা দরকার নেই। মেইন পার্টগুলো আমরা খুঁজে বের করবো, মার্কিং করবো, যাতে নেক্সট টাইম যখন আমার কোশ্চেনটা আবার চোখ দিয়ে দেখতে হয়, তখন যাতে হচ্ছে আমাদের পুরো সিনারিও আবার না পড়তে হয়। তো দেখেন, আমরা এখানে ফার্স্টে একটা জিনিস পেয়ে গেলাম যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, যে ক্লাসের নাম থাকবে হচ্ছে কি, ক্যান্ডিডেট। সো আমরা কিন্তু ফার্স্ট জিনিসটা পেয়ে গেছি, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান্ডিডেট আমাদেরকে নিতে হবে। এখন ক্যান্ডিডেটের ভিতরে কি থাকবে, থাকবে হচ্ছে আপনার ক্যান্ডিডেট আইডি, থাকবে হচ্ছে নাম, থাকবে হচ্ছে পার্টি, এবং একটা কি থাকবে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, যার নাম থাকবে হচ্ছে ডিসপ্লে ইনফো, যেটা হচ্ছে আপনার একটা ডিটেল ডিসপ্লে হচ্ছে সে দেখাতে পারবে। এবং একটা কনক্রিট মেথড থাকবে। আমি কিন্তু বলছিলাম কনক্রিট মেথড কোনটাকে বলতেছি আমরা, নন অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে হচ্ছে আমরা কনক্রিট মেথড বলতেছি। এবং সেটা কি থাকবে, শো বেসিক ইনফো থাকবে। এখন দেখেন, আপনি কিন্তু হচ্ছে মোটামুটি একটা ক্লাস নিয়ে কিন্তু আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আপনার কি করতে হবে। একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, ক্লাসের নাম হবে ক্যান্ডিডেট, তার মধ্যে আপনার অ্যাট্রিবিউটস লাগবে কি কি, তিনটা, ক্যান্ডিডেট আইডি, নেম, পার্টি। দেন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লাগবে, ডিসপ্লে ইনফো। দেন হচ্ছে একটা কনক্রিট মেথড লাগবে, শো বেসিক ইনফো। এই হচ্ছে মোটামুটি আপনার প্রথম সেট আপটা, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান্ডিডেটের। তো সামনের দিকে আগাই, আমাদের হচ্ছে একটা সাব ক্লাস নিতে বলছে এখানে। সাব ক্লাস একটা না, দুইটা নিতে বলছে। একটা হচ্ছে আপনার লোকাল ক্যান্ডিডেট, একটা হচ্ছে আপনার ন্যাশনাল ক্যান্ডিডেট। এবং এই দুইটা ক্লাস হচ্ছে এনহেরিট করবে কাকে, ক্যান্ডিডেট ক্লাসকে হচ্ছে এনহেরিট করবে। এনহেরিট করে ওই যে আমরা ওভাররাইড ডিসপ্লে ইনফো নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখছিলাম, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি এখানে আপনাকে কি করতে হবে, ওভাররাইড করে আপনাকে দেখাইতে হবে যে এখানে আপনি কি ফাংশনালিটি করতে যাচ্ছেন। তো আমরা হচ্ছে এটাকে নিয়ে আসলাম আমাদের নোটের মধ্যে, এটাকে আমরা এখানে রাখি। তো এবার আসি হচ্ছে আমাদের ডিজাইনিং এর মধ্যে। দেখেন, আপনি কিন্তু বুঝে গেছেন আপনার কোন ক্লাস লাগবে, ক্লাসের মধ্যে কোন অ্যাট্রিবিউট লাগবে, কোন মেথড লাগবে, সব আপনি জেনে গেছেন। তাহলে এখন আপনার কাজ কি, ধুমধারাক্কা হচ্ছে আপনি এখন বসে বসে ইএমএল ডায়াগ্রাম ডিজাইন করবেন। ইএমএল ডায়াগ্রাম ডিজাইনিং এর কিভাবে করতে হয় না করতে হয় আমি এখন ডিটেলসে বলবো না। যদি আপনি ভুলে গিয়ে থাকেন, ওই যে আপনার যে ভিডিওটা 1K ভিউ টাচ করা অবস্থা, ওই ভিডিওতে যান, ভিডিওর ভিউটা 1000 হয়ে যাক, প্লাস আপনার শিকাটাও হয়ে যাক একসাথে। তো ফার্স্ট কাজ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিব। তো অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটাকে আপনি এখানেও বড় করে লিখতে পারেন এ দিয়ে, অথবা হচ্ছে আপনি এখানেও লিখতে পারেন, যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, আপনার ইচ্ছা আপনি কি করবেন। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে বলবো ক্যান্ডিডেট, এটা ক্লাসের নাম। দেন হচ্ছে আমরা এখানে একটা দাগ টানতেছি, এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাট্রিবিউটস গুলা, এখানে লিখবো হচ্ছে মেথড গুলা, যদি আপনার মনে না থাকে তাহলে। দেন আমরা কি করব, আমাদের ক্যান্ডিডেট আইডি, নেম আর পার্টি নিতে বলা হয়েছে। তো আমরা এখানে নেগেটিভ দিচ্ছি প্রাইভেট করার জন্য। এটা আসলে এখানে নিডেড না, ইনক্যাপসুল করতে বলে নাই কোথাও। বাট যেহেতু আমাদের এক্সাম্পল গুলো যখন আমরা দেখছিলাম গত 2 ভিডিওতে, আমরা হচ্ছে প্রাইভেট করেই করছি, তো এখানে আমরা প্রাইভেট করে ব্যাপারগুলো করি আসেন। তো আমাদের এখানে আসবে হচ্ছে ক্যান্ডিডেট আইডি, এটা আমাদের কি হবে, আইডিটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপসের হবে। দেন আমাদের আসবে হচ্ছে নেম, এটা হবে আমাদের স্ট্রিং টাইপসের। এবং ফাইনালি আমাদের আসবে হচ্ছে পার্টি, যেই পার্টিটা আমাদের হবে হচ্ছে কি টাইপসের, এটা হবে স্ট্রিং টাইপসের। ওকে, ঠিক আছে, পার্ট শেষ। এবার হচ্ছে আমাদের কি লাগবে, দুইটা হচ্ছে আমাদের মেথড লাগবে। একটা হচ্ছে ডিসপ্লে ইনফো, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আমি এখানে বলতেছি হচ্ছে আমাদের ডিসপ্লে ইনফো, এটা একটা ভয়েড টাইপসের মেথড। এবং ফাইনালি আমরা বলতেছি হচ্ছে শো বেসিক ইনফো। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, অবশ্যই এগুলো লেখার সময় আপনাকে প্রপারলি কেস সেন্সিটিভ মেনটেন করতে হবে। যেমন এখানে পিটা দেখেন, ছোট নাকি বড় বোঝা যাচ্ছে না। সো আমি যদি একটু নিচের দিকে টেনে দিই, তাহলে বোঝা যাবে যে না এটা ছোট হাতের। তাহলে আমি শোটা লিখতে গেছিলাম, এসটা বড় হয়ে গেছে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে কখন আপনি ছোট হাতে লিখতেছেন, কখন হচ্ছে আপনি বড় হাতে লিখতেছেন। তা আমাদের সেকশনের ম্যাম হচ্ছে আমাকে বলছিল যে যখন কারো খাতায় মার্ক কাটার জায়গা পাবো না, তখন হচ্ছে আমি এগুলো জায়গা থেকে মার্ক কাটবো। সো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট। মানে ইটস আ গুড প্র্যাকটিস
ইট ডাজন্ট মিন যে আপনাকে করতেই হবে। আমরা যখন একটা মেথড লিখবো তখন হচ্ছে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের হবে, এরপরের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল। সো শো, এই যে আমাদের বি বড়, বেসিক, আবার হচ্ছে আমাদের এরকম ইনফো। এটা হচ্ছে গুড প্র্যাকটিস ফর মেথডস। আবার আপনি যখন হচ্ছে এটা ভেরিয়েবল লেখার ক্ষেত্রেও, এরপরে আপনি যখন হচ্ছে আবার ক্লাস নেম লিখবেন তখন আপনাকে কি করতে হবে, ক্লাস নেমে কিন্তু সবগুলোই হবে বড় হাতের। So, আমাদের ক্যান্ডিডেটের কিন্তু দেখেন সি বড় হাতের। আপনি যখন প্যাকেজ লিখবেন লাইক প্যাকেজ 1 তখন আপনাকে কি করতে হবে, বড় হাতের মেনটেন করতে হবে। এগুলা গুড প্র্যাকটিস, বাট আমাদের হচ্ছে মানে যখন বললাম না মার্ক কাটার জায়গা থাকবে না তখন হচ্ছে এগুলো থেকে মার্ক কাটা স্টার্ট করবে। কতগুলো কিন্তু পড়াশোনার পার্ট ছিল আমাদের। ওকে ফাইন। তো এটা আমাদের গেল, আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা গেল। এবার হচ্ছে আমরা দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাস নেওয়ার পরে আমরা হচ্ছে একটা নিব, কি ছিল জানি, লোকাল ক্যান্ডিডেট, এবং আমরা এটা নিব হচ্ছে লোকাল ক্যান্ডিডেটের পরে হচ্ছে আমাদের কি ছিল, ন্যাশনাল ক্যান্ডিডেট। ওকে, তো এখানে আমাদের কি কি জিনিসপত্র আসছে চিন্তা করেন। এই দেখেন এখানে বলা আছে যে ডিসপ্লে ইনফো অ্যাডিশনাল অ্যাট্রিবিউট থাকবে রিলেভেন্ট টু টাইপ সাচ এস কনস্টিটিউটেন্সি ফর লোকাল ক্যান্ডিডেট অ্যান্ড রিজিয়ন ফর ন্যাশনাল ক্যান্ডিডেট। সো আমাকে দুইটা নতুন ভেরিয়েবল এখানে আনতে হবে। লোকাল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে আমি নিয়ে আসবো কি, কনস্টিটিউয়েন্সি, কনস্টিটিউয়েন্সি হুইচ ইজ আ স্ট্রিং, এবং ন্যাশনাল ক্যান্ডিডেটের জন্য নিয়ে আসবো হচ্ছে রিজিয়ন। সো রিজিয়ন নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের মাই ব্যাড, যেটা হচ্ছে আমাদের অবশ্যই স্ট্রিং। এখন এই যে মেথডটা আমরা লিখছিলাম না, শো বেসিক ইনফো, এই শো বেসিক ইনফোটা কি, না শো বেসিক ইনফো না, ডিসপ্লে ইনফো। এখন এই ডিসপ্লে ইনফোটাও কিন্তু কি হবে বলেন তো, এখানেও যাবে একবার প্লাস হচ্ছে এখানেও আসবে একবার। কেন এখানে আসলো বলেন তো, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল। এখানে কিন্তু আমি বলে দিই ওকে কি করতে হবে, ফাংশনালিটি গুলো আমরা বলবো কোথায়, আমাদের ক্লাসের ভিতরে। তো দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমাকে কি করতে হয়েছে, আলাদা করে ওগুলোকে আবার নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আজকে অনেকদিন পরে আসলে গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখতেছি, এই জন্য হাতের লেখা একটু খারাপ, আপনারা একটু বুঝে নিন। মুখ দিয়ে তো বলতেছি, হোপফুলি সমস্যা হবে না। আর একটু পরে একটা হ্যাক বলে দিব ইমেল ডায়াগ্রাম করার, ওটা দেখলে হচ্ছে আমাদের আরো বেশি পেন কম মনে হবে। আচ্ছা, আমাদের ডায়াগ্রাম কমপ্লিট, একটা পার্ট বাকি আছে, সেই পার্টটা হচ্ছে দেখেন এখানে বলা হয়েছিল কি, যে লোকাল ক্যান্ডিডেট আর হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেট কি করবে, আপনার অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা আছে ক্যান্ডিডেট ক্লাস, সেটা হচ্ছে এনিরেট করবে। তো আমি সুন্দর মতো করবো কি, এই আর হচ্ছে এই, তাহলে আমাদের কি হয়ে গেল, ইনহেরিটেন্স কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইমেল ডায়াগ্রামের সেটআপটা। এছাড়া আমাদের এখানে তেমন কিছু দরকার নেই, ঠিক আছে। তো এবার আসে আমাদের এটার যে কোডটা আমরা করব, সেই কোডের জায়গাটার মধ্যে। তো দেখেন আমাদের কিন্তু ডায়াগ্রাম হয়ে গেছে। ডায়াগ্রাম যখন আপনি করে ফেলতে পারবেন, প্রথমে কোয়েশ্চেন পাইছেন, কোয়েশ্চেনে মার্কিং করে ডায়াগ্রাম আঁকছেন, কারণ ডায়াগ্রামটা দেখে হচ্ছে আপনি ধামাধাম কোড লিখে দিবেন, কারণ ডায়াগ্রাম রেডি, আপনি জানেন এখানে কি করতে হবে। একটা ইমেল ডায়াগ্রাম থেকে কোড এক্সট্রাক্ট করার থেকে ইজি জিনিস দুনিয়াতে নেই, ঠিক আছে। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের নেটবিনসে। নেটবিনসে হচ্ছে আমাদের আজকে কত নম্বর লেকচার হচ্ছে, লেকচার হচ্ছে 9 নাম্বার। ও ড্যাম, 8টা ভিডিও হয়ে গেছে। তো আমরা একটা নিউ প্রজেক্ট নিচ্ছি, নাম দিব আমাদের হচ্ছে লেকচার নাম্বার 9। আমরা প্যাকেজের নাম দিচ্ছি হচ্ছে প্যাক 1। ফিনিশ করলাম। তো দেখেন এই প্যাকেজের মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের একটা ক্লাস লাগবে, যে ক্লাসটার নাম কি, যে ক্লাসটার নাম হচ্ছে, এখানে যদি আমরা দেখি, আমরা এটা দেখে দেখে করি, ঠিক আছে। তো ফার্স্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে ক্যান্ডিডেট নামে। তো আমি এটাকে ক্যান্ডিডেট নামে রিনেম করতেছি, এবং আমরা হচ্ছে এই কমেন্টগুলোকে ডিলিট করে দিব, এন্ড আমরা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান্ডিডেট লাগাবো এখানে, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান্ডিডেটের ভিতরে কি থাকবে, থাকবে হচ্ছে ক্যান্ডিডেট আইডি ইন্টিজার টাইপসের। আমি বলতেছি হচ্ছে প্রাইভেট স্ট্রিং ক্যান্ডিডেট আইডি, দেন আমি বলতেছি হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম, দেন আমি বলতেছি হচ্ছে প্রাইভেট স্ট্রিং পার্টি। সো দেখে দেখে আপনারা কোড করা শুরু করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি আসবে, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আসবে ডিসপ্লে ইনফো নামে। সো আমি বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিসপ্লে ইনফো। অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি হয় না, সেমিকোলন হয়। আরেকটা আসবে হচ্ছে আমাদের শো বেসিক ইনফো, এটা হচ্ছে আমাদের একটা কনক্রিট মেথড, সো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড না। সো আমরা হচ্ছে ওটাকে এখানে ডিজাইন করে ফেলতেছি। শো বেসিক ইনফো কি করবে, বেসিক্যালি সর্ট করবে, কাকে সর্ট করবে, আমাদের ক্যান্ডিডেট আইডি কে সর্ট করবে, দেন হচ্ছে আমাদের নেম কে সর্ট করবে,
দেন হচ্ছে আমাদের পার্টিকে সর্ট করবে। ওকে, সো এই কয়টা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্যান্ডিডেট আইডি, নেম আর পার্টি আমরা দিলাম। আমাদের কিন্তু এই পার্টটা কিন্তু ডিজাইন করা ডান। এখন আমাদের আনতে হবে কাকে? আমাদের আনতে হবে আরো দুইটা ক্লাস। সেটা হচ্ছে একটা লোকাল ক্যান্ডিডেট, আরেকটা নিয়ে আসতে হবে হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেট। ওটা আমি পরে আনতেছি, আপাতত লোকাল ক্যান্ডিডেটটা করে ফেলি। তো লোকাল ক্যান্ডিডেটে কি হবে দেখেন, কনস্টিটিউয়েন্সি নামে একটা হচ্ছে আমার ভেরিয়েবল এখানে নিয়ে আসতে হবে। সো প্রাইভেট স্ট্রিং কনস্টিটিউয়েন্সি, এটাই, আর কিছু আমার দরকার নেই, কারণ বাকি জিনিসগুলো তোমার ওখান থেকে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখন চিন্তা করেন তো আমার আর কি দরকার এখানে, গত দিনের ভিডিও চিন্তা করেন। আমার এখানে দরকার হচ্ছে একটা কনস্ট্রাক্টর, কারণ আমি লোকাল ক্যান্ডিডেটের হচ্ছে কি ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করবো। আবার ন্যাশনাল ক্যান্ডিডেটের কি ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, তো আমি যেটা করবো এখানে লোকাল ক্যান্ডিডেট নাম দিলাম, এবং এখানে হচ্ছে আমি তো রিসিভ করতে হবে, আমি কি রিসিভ করবো দেখেন, যেহেতু আমি এটাকে এক্সটেন্ড করতে ভুলে গেছি, এটাকে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্স ক্যান্ডিডেট। যেহেতু আপনার লোকাল ক্যান্ডিডেট হচ্ছে কাকে এক্সটেন্ড করছে, ক্যান্ডিডেটকে এক্সটেন্ড করছে, তাহলে ক্যান্ডিডেটের এই তিনটা ভেরিয়েবল চলে আসছে অলরেডি। সো আমি ফার্স্টে ওর থেকে একটা ক্যান্ডিডেট আইডি নিব, স্ট্রিং ক্যান্ডিডেট আইডি। দেন আমি ওর থেকে নিব হচ্ছে স্ট্রিং নেম, স্ট্রিং পার্টি। সো স্ট্রিং নেম আর হচ্ছে স্ট্রিং পার্টি। ও, আইটা আবার বাকি আছে। এই চারটা নেওয়ার পরে হচ্ছে আবার এই যে কনস্টিটিউয়েন্সি নিলাম, কনস্টিটিউয়েন্সি কিন্তু হচ্ছে ওর একটা ইউনিক ব্যাপার, এটাও কিন্তু রিসিভ করতে হবে। সো স্ট্রিং আমরা নিব হচ্ছে কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, সো এই সব কিছু নেওয়ার পরে হচ্ছে আমাদের কি হইলো, আমাদের কিন্তু একটু নিচে নামাই দিই একটু সুবিধা হবে। এই চারটা জিনিস রিসিভ করার পরে কিন্তু হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর পার্টটা কিন্তু ডান। এখন কনস্ট্রাক্টর কি করবে বেসিক্যালি, সবগুলোকে তো আবার ঢুকাইতে হবে জায়গা মতো, লাইক ও তো হচ্ছে মেইন মেথড থেকে নিয়ে আসতেছে, দেন এটাকে আবার জায়গা মতো নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা তো এখানে এগুলোকে পাবলিক করতে হবে, এগুলো আমাদেরকে পাবলিক ডিক্লেয়ার করতে হবে। ওকে ওকে, মাই মাই থিং। সো আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলগুলোকে এখানে পাবলিক করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের কোডটাতে একটু ঝামেলা কম হবে। তো এটা প্রাইভেট থাকুক, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আপনারা করবেন কি, জাস্ট এইগুলোর মধ্যে হচ্ছে একটা করে প্লাস নিয়ে আসবেন। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ইনক্যাপসুল করতে বলেনি, এখন যদি আমরা প্রাইভেট করে করতে চাই অনেক ঘুরাই বাছাই কোড করতে হবে। তো আমরা ওই ঝামেলায় যাচ্ছি না, আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে পাবলিক করে দিই ব্যাপারগুলোকে। সো আমরা বলবো হচ্ছে দিস ক্যান্ডিডেট আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যান্ডিডেট আইডি। দেন আমরা বলবো হচ্ছে দিস ডট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে নেম। এরপরে বলবো হচ্ছে দিস ডট কনস্টিটিউয়েন্সি। আচ্ছা, আমরা তো ডট দিলেই চলে আসছে না, কনস্টিটিউয়েন্সি ইজ ইকুয়াল টু কনস্টিটিউয়েন্সি। ওকে, একটা বাদ গেছে, আইডি লিখছি, নেম লিখছি, পার্টি বাদ গেছে। আচ্ছা, পার্টি। সো দিস ডট পার্টি ইজ ইকুয়াল টু হচ্ছে পার্টি। তো আমি যদি হচ্ছে এখানে মানে এগুলাকে প্রাইভেট রাখতাম, তখন কি করতে হতো বলেন তো? এই প্রাইভেট গুলোর জন্য এখানে আবার গেটা সেটের মেথড নিয়ে আসা লাগতো, সেই গেটা সেটের মেথডকে হচ্ছে আবার এটার ভিতরে রাখতে হইতো, একটু ঝামেলা, মানে লেন্দি প্রসেস। তো আমরা ওই প্রসেসে গেলাম না। তারপর যদি আপনার মনে হয় যে আপনারা এটা জানতে চাচ্ছেন যে প্রাইভেট করলে কি হবে, তাহলে হচ্ছে আমার 4 নাম্বার বা 5 নাম্বার ভিডিও যেটা আছে ইনক্যাপসুলেশনের ভিডিও, ওটা ভালো করে দেখে আসবেন, ওখানে এটা এক্সপ্লেন করা আছে যে প্রাইভেট করে করলে হচ্ছে আমরা কিভাবে গেটা সেটের মেথড ব্যবহার করে কনস্ট্রাক্টর থেকে ডিরেক্টলি হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে পাস করতে পারবো। এটা আমাদের গেল। তো লোকাল ক্যান্ডিডেটের আমরা কনস্ট্রাক্টর করে ফেলছি, এখন আমাদের কাজ বাকি কোনটা দেখেন তো? কাজ বাকি হচ্ছে ডিসপ্লে ইনফো মেথডটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা হচ্ছে এখানে করব কি, ভয়েড ডিসপ্লে ইনফো মেথডটাকে আমরা রাখলাম। রাখার পরে আমরা এখানে কি করব, আমরা বলবো হচ্ছে সর্ট ইনফো ডিসপ্লে। এখানে বেশি মানে ঝামেলা দিয়ে গেলাম না, মানে সবকিছু আবার এখানে ইয়া করবো, ডিসপ্লে করবো, দরকার নেই, জাস্ট ডিসপ্লে ইনফো আমরা রেখে দিচ্ছি। এখন চিন্তা করেন তো, আমাদের লোকাল ক্যান্ডিডেট হয়ে গেছে, আমাদের কি দরকার লাস্ট? আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে, এররটা কেন? আচ্ছা, নিউজ কনস্ট্রাক্টর, এখানে একটা বানান ভুল করছি মনে হয়, কনস্টিটিউয়েন্সি হবে। ওকে, তো প্যাক 1 প্লাস আমরা এখন আনবো হচ্ছে আমাদের কি ছিল লাস্ট, ন্যাশনাল ক্যান্ডিডেট। সো ন্যাশনাল ক্যান্ডিডেট নামে ক্লাস আমরা ক্রিয়েট করলাম। ন্যাশনাল ক্যান্ডিডেট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে আমাদের ওই ক্লাসটাকে আমরা কপি পেস্ট করে দিব, তাহলে হচ্ছে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে এখানে রাখতেছি, এই জায়গাটায় জাস্ট লোকালের জায়গায় কি বসাবো, আমরা বসাবো হচ্ছে ন্যাশনাল। ঠিক আছে, আর প্যাকেজ 2বার হয়ে গেছে, প্যাকেজ আমাদের একটা হলেই হবে। তো ন্যাশনাল ক্যান্ডিডেট এখানে যেহেতু হয়, তাহলে এখানেও হবে। কনস্টিটিউয়েন্সির জায়গায় কি আসবে বলুন তো? আসবে হচ্ছে এখানে রিজিয়ন। তো এখানে আসবে হচ্ছে রিজিয়ন। এখানে যদি রিজিয়ন আসে, এখানেও রিজিয়ন আসবে, এখানেও রিজিয়ন আসবে, এখানেও রিজিয়ন আসবে। ঠিক আছে, আর ডিসপ্লে ইনফোর মতনই হচ্ছে। ন্যাশনাল ক্যান্ডিডেট থাকলো। ওকে,
এই হলো আমাদের টোটাল সেটআপটা। এখন আপনি চাইলে হচ্ছে এখানে একটা টেস্ট ক্লাস আনতে পারবেন। টেস্ট 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 ক্লাস আনার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নিয়ে আসবো এবং আমরা হচ্ছে লোকাল ক্যান্ডিডেটের কি ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করব। সো lc1 ইজ ইকুয়াল টু নিউ লোকাল ক্যান্ডিডেট। পাস করবো কাকে আগে চিন্তা করেন। লোকাল ক্যান্ডিডেটের চাহিদা কি কি আছে? একটা আইডি চাহিদা আছে, একটা নেমের চাহিদা আছে, একটা পার্টি, একটা কনস্টিটিউয়েন্সি। সো কয়টা স্ট্রিং লাগবে আমাদের? তো আমি এখানে এবিসিডি পাস করে দিই জাস্ট। এখন তো আমাদের এত বেশি অ্যাকুরেট হওয়ার দরকার নেই, জাস্ট যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা করতেছি। তো আমাদের অবজেক্ট ক্রিয়েশন হয়ে গেল। এখন আমরা যদি চাই আমরা হচ্ছে এই অবজেক্টকে ধরে আমাদের যে দুইটা দরকার, ডিসপ্লে ইনফো আর একটা হচ্ছে আমাদের শো বেসিক ইনফো, এই দুইটা হচ্ছে আমরা এখানে রান করতে পারবো। সো রান দিলে হচ্ছে আমাদের এখানে এই যে এবিসি কিন্তু আমাদের রান হয়ে গেছে, ঠিক আছে। আর যে ইনফো ডিসপ্লে যেটা আমাদের হওয়ার কথা ছিল। তো এটা কিভাবে হলো না হলো এটা আমি এক্সপ্লেন করতেছি না, কারণ হচ্ছে এই সিমিলার প্যাটার্নের কোড কিন্তু আমরা গতদিন করে আসছি ইন্টারফেসের ক্লাসে, প্লাস অ্যাবস্ট্রাকশনের ক্লাসে আমরা ডিটেলসে করে আসছি। বাট এখন হচ্ছে জাস্ট কোয়েশ্চেনের সুবাদে, মানে আপনি একটা কোয়েশ্চেন থেকে হচ্ছে আপনি কিভাবে ইউএমএল ডায়াগ্রামটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবেন, অ্যান্ড ইউএমএল ডায়াগ্রাম দেখে দেখে আপনি কিভাবে ঠাসাস করে কোড লিখে ফেলতে পারবেন সেটা আমি দেখাইলাম। তো কোডটা কিভাবে কাজ করতেছে নাও যদি বুঝে থাকেন, আবার আপনি দুইটা ভিডিও আগে যান, একটু টেনে টেনে ভিডিওটা দেখেন, একদম হুবহু সেম টু সেম। ওইখানেও আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে হচ্ছে দুইটা ক্লাস কি করছিল আপনার হচ্ছে এডিট করছিল। এখানেও কিন্তু সেম কাজটাই হয়েছে, যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল ক্যান্ডিডেট, লোকাল ক্যান্ডিডেট আর হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেট হচ্ছে ওকে কি করছে, ওভাররাইড করছে। জাস্ট লাইক আমাদের ওই এক্সাম্পলে শেপ ক্লাসকে সার্কেল ক্লাস আর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল ক্লাস কি করছিল, এক্সটেন্ড করে হচ্ছে জেনারেট করছিল, একদম হুবহু সেম। তো আসলে একটু সামনের দিকে আগাই, অনেক কথাবার্তাই তো হয়ে গেল, 40 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমাদের দেখেন এখানে সেকেন্ড একটা প্রশ্ন আছে যে ইলেকশন কমিশন অলসো নিডস টু ম্যানেজ ডিফারেন্ট টাইপস অফ ভোটিং মেশিনস। এখন আমরা ইসি কে আমরা অলরেডি ক্যান্ডিডেট দিয়ে ফেলছি, মানে ইলেকশন কমিশনকে। এখন হচ্ছে আমাদেরকে ভোটিং মেশিন নিয়ে কাজ করতে হবে। তো ইচ মেশিন টাইপ সাচ আস ইলেকট্রনিক ভোটিং মেশিনস অ্যান্ড ব্যালট ভোটিং মেশিনস। সো ভোটিং মেশিন দুই ধরনের আছে, একটা হচ্ছে ইভিএম যেটা হচ্ছে ইলেকট্রনিক, একটা হচ্ছে বিভিএম যেটা হচ্ছে ব্যালট, মানে আমরা যেটা মানে ওই কাগজে মোড়ায় মোড়ায় দিই আর কি সেটা। তো এখানে বলতেছে যে ডিফাইন অ্যান ইন্টারফেস মেশিন অপারেশন উইথ আ মেথড স্টার্ট অপারেশন, আ মেথড এন্ড অপারেশন, ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভোটিং মেশিন দ্যাট ইমপ্লিমেন্টস মেশিন অপারেশন। আর লাস্টে বলতেছে হচ্ছে যে ইভিএম বিভিএম কে তুমি হচ্ছে সাব ক্লাস হিসেবে আনো। সো চিন্তা করেন তো ব্যাপারটা কি হচ্ছে। প্রথমত একটা ইন্টারফেস থাকতেছে যেটা হচ্ছে কি মেশিন অপারেশনস। মেশিন অপারেশনকে ইমপ্লিমেন্ট করতেছে কে, ভোটিং মেশিন নামে একটা ক্লাস। ভোটিং মেশিন ক্লাসটার আবার দুইটা বাচ্চা পয়দা হচ্ছে, একটা হচ্ছে ইভিএম, একটা হচ্ছে বিভিএম। আমি যদি খুব সিম্পলি আপনাকে ইউএমএলটা দেখাই একদম ছোটখাটো করে, আমি বেশি এক্সপ্লেনে যাবো না, কারণ হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম আকার আমরা একটা শর্টকাট দেখবো একটু পরে। তো প্রথমত হচ্ছে আমাদের কি থাকতেছে দেখেন, আমাদের একটা ক্লাস আমরা পাবো, ক্লাস তো না একটা ইন্টারফেস পাবো আমরা। আমরা ফার্স্টে পাবো হচ্ছে একটা ইন্টারফেস পাবো যার নাম হচ্ছে আমাদের মেশিন অপারেশনস। এই মেশিন অপারেশনের ভিতরে কি থাকবে বলেন, আমাদের হচ্ছে যে স্টার্ট আর হচ্ছে এন নামে দুইটা মেথড থাকবে, ঠিক আছে। এইটাকে ইমপ্লিমেন্ট করবে একজন। ইমপ্লিমেন্টের সাইনটা দেখতে কিরকম, এরকম ড্যাশ 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 দিয়ে কিন্তু হয়, ঠিক আছে। ডিরেক্টলি আবার আপনি দাগ টেনে দিয়েন না এনরেটের মতো। দেন আমাদের কি আসবে এখানে, আমাদের আসবে হচ্ছে ভোটিং মেশিন নামে একটা ক্লাস আসবে, ঠিক আছে। আমাদের ইন্টারফেসের আপ কিন্তু শেষ, এবার খালি ক্লাস আসবে। কিন্তু এই ভোটিং মেশিনটা কি ক্লাস আবার বলেন তো, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমাদের এখানে আসবে হচ্ছে ভোটিং মেশিন। এই ভোটিং মেশিনকে আবার কে করবে, দুইটা ক্লাস হচ্ছে আবার এক্সটেন্ড করবে। নর্মাল ক্লাস এ এক্সটেন্ড করবে, ও হচ্ছে আপনার এক্সটেন্ড করবে। একজন হচ্ছে আমাদের ইভিএম, একটা হচ্ছে আমাদের বিভিএম। তো এই পার্টটা আমি আর দেখাচ্ছি না যে ভিতরে কেমনে কি হচ্ছে, কারণ অলরেডি আপনারা বুঝতেছেন যে আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে। দেখেন প্রত্যেকটা কিন্তু রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে আপনাকে যে ভোটিং মেশিনে আপনার কোন অ্যাট্রিবিউট লাগবে, কোন মেথড লাগবে। ইভিএম বিভিএম এর ক্ষেত্রে আপনার কোন অ্যাট্রিবিউট লাগবে, কোন মেথড লাগবে, সব বলে দিয়েছে এখানে। সো আলাদা করে আমি আর এক্সপ্লেন করে দেখাচ্ছি না। আমি যেটা করতে পারি আপনার জন্য সেটা হচ্ছে
এখানে আমার কোডটা করা আছে, আমি ওগুলো কেটে দিই। দেন কোডটা আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমত হচ্ছে আমাদের কোন ক্লাসটা আসবে বলেন তো? ইন্টারফেসটা আসবে, তাই না? তো ইন্টারফেস হচ্ছে আমাদের এই যে মেশিন অপারেশন, দেখেন আমাদের ইন্টারফেস হচ্ছে এতটুকু। হ্যাঁ, তো আপনারা চাইলে পজ করে হচ্ছে কোডটা একটু দেখতে পারেন। কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে এখানে, এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আমি একটু ছোট করে দিই একবারে, যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন, অথবা ডিআইইউ কিউ ব্যাংক ওয়েবসাইট এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি কোয়েশ্চেনটা, আমি একটু হোল্ড করতেছি। আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে পরের কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা, একটা ইন্টারফেস দিছি মেশিন অপারেশনস নামে, দুইটা হচ্ছে আমরা মেথড রেখে দিছি। তো যেহেতু আমরা জানি যে ইন্টারফেসের ভিতরে কোনো মেথড ডিক্লেয়ার করলে হচ্ছে অটোমেটিক্যালি পাবলিক প্লাস অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা হচ্ছে অ্যাড হয়ে যায়। এরপর দেখেন আমাদের একটা ক্লাস আসবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটা হচ্ছে ভোটিং মেশিন। তো আমাদের ভোটিং মেশিন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে এখানে আছে, দেখেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভোটিং মেশিন। ও আবার কাকে ইমপ্লিমেন্ট করছে দেখেন? ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস করছে। এই দেখেন ইমপ্লিমেন্টস মেশিন অপারেশনস। সো এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে কে? আমাদের ভোটিং মেশিন ক্লাসটা। দেন ওর হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আসছে, একটা হচ্ছে মেশিন আইডি, একটা হচ্ছে লোকেশন। এটা আমি কই থেকে পাইলাম? এটা পাইলাম হচ্ছে দেখেন এইখানে বলা আছে যে মেশিন অপারেশন সরি ভোটিং মেশিন ক্লাসের হচ্ছে দুইটা কমন অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে মেশিন আইডি, একটা হচ্ছে লোকেশন। এটা কিন্তু হচ্ছে ওইখানে বলা ছিল। দেন হচ্ছে একটা কনক্রিট মেথড থাকবে শো মেশিন ইনফো নামে। দেখেন তো আমরা কি এখানে রাখছি শো মেশিন ইনফো? এই দেখেন শো ইনফো রাখছি, মেশিন ওটা ইউজ করে নেই, জাস্ট শো ইনফো রাখছি, যে মেশিন আইডি আর হচ্ছে লোকেশন। দেন আমাদের কি আসবে দেখেন, আমাদের হচ্ছে ইভিএম আসবে আর হচ্ছে আমাদের বিভিএম আসবে, দুইটা ক্লাস। যে দুইটা ক্লাস হচ্ছে কি করবে আবার আমাদের ভোটিং মেশিনকে হচ্ছে এনারেট করবে। তো আমাদের হচ্ছে এখানে দেখেন এই যে আমাদের ইভিএম আছে, ইভিএম ক্লাস, আর হচ্ছে আমাদের এই যে বিভিএম আছে। তো ইভিএম এর মধ্যে দেখেন আবার কি হয়েছে, ইভিএম যখন আমরা করছি তখন বলা আছে এখানে যে ইভিএম এর হচ্ছে ব্যাটারি লেভেল থাকবে একটা এক্সক্লুসিভ, একটা হচ্ছে থাকবে কি ব্যাটারি লেভেল। এখন দেখেন তো আপনি যে এতগুলো ইনহেরিটেন্স করলেন মেশিনের মধ্যে, তারপর আবার ভোটিং মেশিনে, আবার ইভিএম এ, এখানে যত কিছু আপনি নিছেন, এই যে মেশিন আইডি, লোকেশন, দেন হচ্ছে আপনার এখানে ইভিএম এ আসার পর আবার ব্যাটারি লেভেল, এগুলো আপনাকে রিসিভ করতে হবে। তো রিসিভটা করবে কে? রিসিভ করবে হচ্ছে ইভিএম ক্লাসটা। তো ইভিএম ক্লাসের আমরা একটা কনস্ট্রাক্টর এখানে নিছি, কনস্ট্রাক্টর সবগুলোকে রিসিভ করছে দিস কিওয়ার্ডের মাধ্যমে, ও জায়গা মতো পাঠিয়ে দিছে। দেন হচ্ছে আমরা একটা গেটার মেথড রেখে দিছি, যেটা আসলে দরকার নাই, তাও রেখে দিছি আমরা একটা গেটার মেথড। দেন ওই যে আমাদের ইন্টারফেসের মধ্যে স্টার্ট অপারেশন আর এন্ড অপারেশন আমরা বলে রাখছিলাম, এটা তো আমাদের ফ্রন্ট সাইড ছিল মেথডের। এটা কাজ করবে কিভাবে সেটা কিন্তু আমরা বলিনি এখন পর্যন্ত। সো আমাদের অপারেশনটা কিভাবে কাজ করবে সেটা আমরা এখানে এক্সপ্লেন করছি ইভিএম এর মধ্যে। তো এখানে আমরা জাস্ট কিছুই করি নাই, জাস্ট আমরা বলে দিয়েছি যে ইভিএম অপারেশন স্টার্টিং আর ইভিএম অপারেশন এন্ডিং, এদুর পর্যন্তই। সেম ক্লাসটাই জাস্ট কপি পেস্ট করে হচ্ছে আমরা বিভিএম এ বসাইছি, জিনিসপত্র চেঞ্জ করে ফেলাইছি। যেমন ধরেন আমাদের এখানে বলা আছে যে বিভিএম এর ক্ষেত্রে হচ্ছে ব্যালট ক্যাপাসিটি বলতে একটা ব্যাপার থাকবে, সেই পার্টটা হচ্ছে এখানে আনা হয়েছে। তো এই হলো পুরো কোড। এরপর হচ্ছে আমাদের একটা মেইন ক্লাস থাকে, যেখানে হচ্ছে আমরা একটা ইভিএম এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এন্ড সেই অবজেক্টকে ধরে হচ্ছে আমরা সবগুলা মেথডকে রান করে দেখছি। এই হলো আমাদের টোটাল কোডটা, ঠিক আছে? এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই। সে মজার জিনিসটা কি? আপনারা করবেন কি, কোড লেখা শেষ, চলে যাবেন হচ্ছে জেমিনিতে। জেমিনিতে গিয়ে একটা নিউ চ্যাট খুলবেন, দেন আপনার পুরা কোডটাকে কপি করবেন। খুব আমাদের শিখে রাখেন, এরকম কাজে লাগবে আজকে, আজকে রাতে কালকে সকালে, এটা আপনাদের খুবই কাজে লাগবে। দেন হচ্ছে এই আমি জাস্ট কি করতেছি কি, সবগুলা ক্লাসকে নিচে নিচে পেস্ট করে লিখতেছি, আর কিছু না। লিখলাম, লিখার পরে আপনার যেটা করতে হবে, এই দেখেন plantuml.com নামে একটা ওয়েবসাইট আছে, plantuml.com/plantuml/uml। তো আমি এটা লিঙ্কটা দিয়ে দিব আমার ডিসক্রিপশনে আজকে দিয়ে দিব, বা কমেন্ট করে দিব ইউটিউবের ভিডিও নিচে। আপনারা যেটা করবেন বেসিক্যালি, আপনাদের কোড লেখা শেষ, কোডটাকে কপি করে নিয়ে গেছি হচ্ছে জেমিনাইতে বা হচ্ছে চ্যাটজিপিটিতে, পারপ্লেক্সিটি, হোয়াট এভার এআই ইউ ইউজ, জাস্ট এটা এআইতে ফালাবেন। দেন আপনি বলবেন যে কনভার্ট দিস কোড ইনটু, আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল, এই দেখেন প্ল্যান্ট-ইউএমএল। ওকে বলবেন যে প্ল্যান্ট-ইউএমএল এ কনভার্ট করে দাও। দেন হচ্ছে আমি এখানে ফাস্ট রেসপন্সের জন্য দিয়ে রাখছি, এটা সাবমিট করে দিব। এখন তাহলে যেটা করবে বেসিক্যালি, আমাকে একটা কোড স্নিপেট পাঠাবে। আমাদের যে কোডটা ছিল সেই কোডটাকে হচ্ছে একটু মডিফিকেশন করে ও হচ্ছে একটা কি করবে, নতুন একটা কোড জেনারেট করে দিবে। আপনি করবেন কি, এই কোডটাকে কপি করে নিয়ে যাবেন হচ্ছে আমাদের এই যে প্ল্যান্ট-ইউএমএল ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে। এখানে আপনি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দিয়ে হচ্ছে সাবমিট বাটনে প্রেস করবেন। তাহলে কি হবে দেখেন, আপনাকে পুরা কোডের সুন্দর একটা ইউএমএল ডায়াগ্রাম সে ডিজাইন করে দিবে উইদিন সেকেন্ডস। সো এটা কিন্তু খুবই একটা ভালো একটা ওয়ে, যেটা আমি আসলে কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছি যে আসলে বেস্ট ওয়ে কোনটা হতে পারে।
তো আমার কাছে এটাই সব থেকে এফিসিয়েন্ট ওয়ে মনে হয়েছে। আর এখানকার যেই মানে ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের এক্সাম হলে আমরা যে ডিজাইনটা ইউজ করি ওটার সিমিলার ডিজাইন। সো এখানে হচ্ছে দেখেন আপনার এই যে ভোটিং মেশিন ইমপ্লিমেন্ট করছে মেশিন অপারেটরকে, বিভিএম এক্সটেন্ড করছে ভোটিং মেশিনকে, ইভিএম এক্সটেন্ড করছে ভোটিং মেশিনকে, আবার মেইন মেথড হচ্ছে একটা ইভিএম কে ক্রিয়েট করছে, যে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো পুরো ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ইভেন আপনি চাইলে এটাও করতে পারেন যে হচ্ছে কোনো একটা কোয়েশনের জাস্ট আপনার স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি ফালাবেন জেমিনিতে, দেওয়ার পর ওকে বলবেন কি যে তুমি আমাকে কোডটা দাও, পাশাপাশি হচ্ছে আমাকে এই কোডের কি দিবা, এই যে এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করছি দেখেন কোডের লাস্টে, যে প্ল্যান ইউএমএল কোড দিবা। যখন প্ল্যান ইউএমএল কোড আপনি চাবেন তখন হচ্ছে আপনাকে এখানে একটা কোড দিবে, এই কোডটা জাস্ট আপনি হচ্ছে প্ল্যান ইউএমএল ওয়েবসাইটে পালাবেন, তাহলে সুন্দর মতো হচ্ছে আপনি কি পেয়ে যাবেন, আমাদের এই যে ইউএমএল যে ডায়াগ্রাম সেটা পেয়ে যাবেন। এই জন্য হচ্ছে আমি এখানে আলাদা করে ইউএমএল ডায়াগ্রামটা দেখাইনি, কারণ ইউএমএল ডায়াগ্রাম এখান থেকে হচ্ছে বেটার ওয়েতে দেখানো যায়। সো এইটা হচ্ছে আমাদের একটা পার্ট ছিল ইউএমএল ডায়াগ্রামের আর হচ্ছে কোয়েশ্চেন সলভিং এর। এখন আপনারা চাইলে হচ্ছে আরো অনেক কোয়েশ্চেন দেখতে পারেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সিনারিও যেখানে আমাদেরকে জাস্ট ইউএমএল ডায়াগ্রাম চাইছে আর কিছু না। তো এখানে বলছে দেখেন রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন নিডস আ সিস্টেম টু ম্যানেজ ড্রাইভার্স, প্যাসেঞ্জার্স, রাইডস, ভেহিকলস। তাহলে একটা রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন লাগবে। ফর এক্সাম্পল আপনি আপনার মাথার মধ্যে ধরে রাখেন যে আমরা উবার নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কথার কথা। উবারে কি থাকতেছে? ড্রাইভার থাকতেছে, প্যাসেঞ্জার থাকতেছে, রাইড থাকতেছে, আবার ভেহিকল থাকতেছে। এখন কি কি হইতে পারে সিস্টেমটার মধ্যে চিন্তা করেন। একটা প্যাসেঞ্জার একটা রাইড বুক করতে পারবে। তো দেখেন আপনার প্যাসেঞ্জার ক্লাসের সাথে হচ্ছে রাইড ক্লাসের একটা কিন্তু কি হয়ে গেছে, অ্যাসোসিয়েশন হয়ে গেছে। ঠিক আছে, অ্যাসাইন অ্যান অ্যাভেলেবল ড্রাইভার টু দ্য রাইড। সো প্যাসেঞ্জার যখন আপনি রাইড রিকোয়েস্ট করতেছে তখন একটা অ্যাভেলেবল ড্রাইভার সেই রাইডটাকে রিসিভ করতেছে। সেখানে দেখেন ড্রাইভারের সাথে আবার রাইডের সম্পর্ক, আমাদের প্যাসেঞ্জারের সাথে রাইডের সম্পর্ক ছিল, এখন রাইডের সাথে আবার কার সম্পর্ক হয়ে গেল, ড্রাইভারের সম্পর্ক হয়ে গেল। এনশিওর ইচ রাইড ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ভেহিকেল অ্যান্ড আ ড্রাইভার। এই ওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা মিন করতেছে এখানে, যে একটা রাইড একটা ভেহিকেলে নিতে পারবে এবং একটা রাইডে একটা ড্রাইভারই থাকবে। আপনারা কি ফিল করতে পারতেছেন যেখানে ওয়ান ওয়ান এ এ কেন এত, মানে আমি জোর দিয়ে বলতেছি কারণ আমাদের এখানে কোয়েশ্চেনে বলা আছে যে আইডেন্টিফাই অ্যাসোসিয়েশনস, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এগুলো বলতে বলছে। তুই যদি বলছিলাম না ওয়ান টু ওয়ান রিলেশন, তখন চিন্তা করেন তো আমাদের রাইডের সাথে ভেহিকেলের কি রিলেশন হবে, ওয়ান টু ওয়ান রিলেশন হবে, জিরো টু ওয়ান হবে নাকি ওয়ান টু মেনি হবে? চিন্তা করতে থাকেন, আমরা একটু পরে অ্যান্সার দেখবো। এরপর দেখেন কি বলছে যে ইমপ্লিমেন্ট ক্যালকুলেট ফেয়ার অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড দ্যাট ভ্যারাইজ বেসড অন রাইড টাইপ। সো ইকোনমি আর প্রিমিয়াম টাইপসের দুই ধরনের রাইড আছে, যে যখন যে টাইপসের রাইডটা নিবে তার যে আপনার হচ্ছে ফেয়ার, মানে ওর যে প্রাইসটা আর কি, রাইড ফেয়ারটা হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে ক্যালকুলেট করা হবে। তো এই পুরো সিনারিওতে হচ্ছে কোনো কোড দেওয়া হয়নি, জাস্ট আপনার ইউএমএল ক্লাস ডায়াগ্রাম আর হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এখানে ওকে এই কোডটা দিছি জাস্ট স্ক্রিনশট নিয়ে, ওকে আমি বলছি যে গিভ মি প্ল্যান্ট ইউএমএল কোড ফর দিস সিনারিও সো আই ক্যান মেক আ ইউএমএল ডায়াগ্রাম ফ্রম ইট। তো ও আমাকে করতে কি সুন্দর করে হচ্ছে একটা কোড স্নিপেট দিয়ে দিছে। তো আমি একটু এই কোড স্নিপেটটা নিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কিভাবে দেখাবে আপনাদেরকে। সো আমাদের কিন্তু হচ্ছে চলে আসছে ইউএমএল ডায়াগ্রামটা। দেখেন এখানে হচ্ছে একটু আগে যে প্রশ্নগুলো আমি করতেছিলাম যে প্যাসেঞ্জার রাইডের সাথে কি সম্পর্ক, সবগুলো কিন্তু এখানে হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া আছে। আপনারা হচ্ছে একটু মাথা খাটাবেন যে আসলে ফার্স্টে আপনি সবগুলো আঁকাবেন, আঁকানোর ব্যাপারটা তো হচ্ছে আপনি নর্মালি এখান থেকে দেখেই বলতে পারবেন। হ্যাঁ, এটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, আমাদের কোডটা কোথায় গেল, কোয়েশ্চেনটা এই যে, এটা না, এই তো। So, এখানে যদি কোয়েশ্চেনগুলো ভালো করে পড়েন তাহলে হচ্ছে আপনি, মানে আমি যেটা সাজেস্ট করব সবগুলো ক্লাস আগে লিখে নেন, কতগুলো ক্লাস আছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, রাইড, ভেহিকেল, আর লাস্ট হচ্ছে ইকোনমি, প্রিমিয়াম। এই কটা ক্লাস আমাদের 6টা ক্লাস লিখে তারপরে আপনি ডাক্তার শুরু করেন যে কোনোর সাথে কোনো রিলেশন হতে পারে। যখন সবগুলো রিলেশন আপনি ডেভেলপ করে ফেলবেন তখন আপনি দেখবেন যে কোনটা ওয়ান টু ওয়ান, কোনটা ওয়ান টু মেনি, কোনটা জিরো টু ওয়ান, কোনটা হচ্ছে জিরো টু মেনি, এটা আপনি পরে চিন্তা করবেন। তো এখানে দেখেন আমাদের হচ্ছে যেই ইয়াটা ওরা দিছে, প্রথমত আমাকে 1 2 3 4 5 6টা ক্লাস এঁকে ফেলছে। তো ইকোনমি রাইড আর প্রিমিয়াম রাইড তো জাস্ট আপনার এনহেরিট করছে রাইড ক্লাসকে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ও জাস্ট এখানে এনহেরিটেন্সে সাইন দিয়ে দিছে, ওর ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এগুলো হিসাব এখানে আসা দরকার নেই। বাট বাকি যে 4টা ক্লাস আছে এটা তো মেইন, এই 4টা ক্লাসের মধ্যে তো বেসিক্যালি আপনার কি হবে, অ্যাসোসিয়েশন গুলো হচ্ছে ঘটবে। তো দেখেন কি বলছে এখানে, প্যাসেঞ্জার রাইড বুক করতে পারে, একটা রাইডে একটা প্যাসেঞ্জারই উঠবে। সো এখানে কি হয়েছে দেখেন, জিরো টু ওয়ান হয়েছে, যে হয় রাইডে প্যাসেঞ্জার উঠবে না হলে উঠবে না, জিরো টু ওয়ান। এমন তো হইতেই পারে যে এখন অ্যাট দিস মোমেন্ট কোনো প্যাসেঞ্জার নাই রাইডের মধ্যে,
সো 0 to 1 যে অ্যাসোসিয়েশনটা আছে সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। এরপরে দেখেন আমাদের ড্রাইভার এবং রাইডের মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে যে একটা রাইডে কয়টা ড্রাইভার থাকবে, একটা ড্রাইভারই থাকবে, ঠিক আছে? এবং একটা ড্রাইভার এট আ টাইম হয় সে একটা রাইড নিবে, নাহলে দেখো রাইড থাকবে না। কারণ একটা ড্রাইভার তো ভাই রাইড ছাড়া থাকতেই পারে। যখন হচ্ছে ওরা স্টেশনে দাঁড়ায় থাকে কোনো জায়গায়, আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় বাইকটা দাঁড়ায় আছে বান্দারা, কোনো ভাড়া পাচ্ছে না, তখন তো ওরা স্টেশনে দাঁড়ায় আছে। সো ইদার দে হ্যাভ ওয়ান রাইড, ইদার ওদের জিরো রাইড আছে। সো হয় থাকবে হয় থাকবে না, এটা হচ্ছে ট্রু ফলসের মতো বলতে পারেন, 1 to 0 যে রিলেশনটা। এরপর দেখেন ড্রাইভার আর ভেহিকেলের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? 1 to 1 রিলেশন। কারণ কি? একটা ভেহিকেলে একটা ড্রাইভারই থাকবে। একটা ভেহিকেল ভাই দুটা ড্রাইভার চালাবে না, যে একজন স্টিয়ারিং দিতেছে একজন হচ্ছে ব্রেক ব্রেক দিতেছে পা দিয়ে, এরকম তার হয় না। আবার একটা ভেহিকেল, সরি একটা ড্রাইভার একটা ভেহিকেলই চালাবে। মানে একটা ড্রাইভার একটা টাইমে দুই ভেহিকেল চালাতে পারবে না, যে আমি একটা হুন্ডার ক্লাচ মারলাম আর একটা হুন্ডার ব্রেক মারলাম, দুই হাতে দুই দুই কাজ করবো, এটা তো সম্ভব না। সো এখানে হচ্ছে 1 to 1 রিলেশন দেখানো হয়েছে। এবার দেখেন লাস্ট একটা রিলেশন দেখানো হয়েছে যে রাইড আর ভেহিকেলের মধ্যে। সো একটা রাইড এট আ টাইম একটা ভেহিকেল ইউজ করতে পারবে। ধর আপনাকে আপনাকে রাইড কল করছেন যে হচ্ছে আমি এখান থেকে এয়ারপোর্ট যাব, একটা রাইড আইডি জেনারেট হয়েছে যে আপনার রাইড নাম্বার হচ্ছে 572 নাম্বার। মানে 572 নাম্বার আইডি কিন্তু একটা ভেহিকেলে অ্যাসাইন হবে, মাল্টিপল ভেহিকেল অ্যাসাইন হবে না। আবার একটা ভেহিকেল এট আ টাইম একটা রাইডই নিতে পারবে। ওই ঢাকা থেকে, সরি মিরপুর থেকে উত্তরা যাচ্ছে, এয়ারপোর্ট যাচ্ছে, ও ওখানেই যাবে। এট আ টাইম একটা ভেহিকেল এখান থেকে উত্তরা যাবে আবার এখান থেকে ভার্সিটি যাবে, এটা কিন্তু সম্ভব না। সো এখানে হচ্ছে দেখেন বোথ সাইডে হচ্ছে কি হয়েছে, 1 to 1 রিলেশন দেখানো হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসোসিয়েশন ইউএমএল ডায়াগ্রাম, এই জায়গার পার্টগুলা। আপনাদের যদি কোনো জায়গায় কনফিউশন মনে হয়, জেমিনি ইউজ করেন। ইটস এ ভেরি গুড, ইটস এ ভেরি গুড এআই আমি বলবো। কারণ হচ্ছে মানে এটা অনেক বেশি ইউজ করা হচ্ছে রিসেন্টলি। অ্যান্ড ওর যে হচ্ছে আপনার ওর যে হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা, এটা রিসেন্টলি আমার কাছে চ্যাট জিপিটি থেকে বেটার মনে হচ্ছে। মানে আমি অনেক কিছু দুইটাই এআই দিয়ে ট্রাই করে দেখছি, বাট জেমিনি রেসপন্সগুলা কাইন্ড অফ ফাস্ট, প্লাস হচ্ছে আপনার একটু বেটার রেসপন্সও দেয়। যদিও জেমিনি প্রোটা ইউজ করা হচ্ছে, এটা রিজন হতে পারে যে চ্যাট জিপিটি থেকে আসলে বেটার রেসপন্স পাচ্ছি। বাট চ্যাট জিপিটি প্রো আমি ইউজ করছি অনেকদিন, আমার কাছে এখন পর্যন্ত জেমিনি প্রোটাই বেটার লাগতেছে। বিকজ গুগল, দে হ্যাভ আ লট অফ রিসোর্সেস, লট অফ ইনফরমেশন। তো যেটা সাজেস্ট করবো, জেমিনিতে আসেন, ডিআই কিউ ব্যাংক থেকে কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে এখানে ফালান, কোডটা আসুক, ইউএমএল ডায়াগ্রামটা আসুক। তার আগে আপনি অ্যাটলিস্ট একটা সিনারিও নিজে হাতে, সিনারিও থেকে ডায়াগ্রাম এক্সট্রাক্ট, ডায়াগ্রাম থেকে কোড এক্সট্রাকশন, কোড থেকে হচ্ছে আবার, সরি ইউএমএল ডায়াগ্রাম থেকে হচ্ছে আবার অ্যাসোসিয়েশন, যে রিলেশনগুলো সেগুলো বিল্ড আপ করা। এই পুরো পার্টগুলো আপনি অ্যাটলিস্ট একটা বা দুটো এক্সাম্পল নিজে থেকে করেন, আদারওয়াইজ কিন্তু আপনার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে। অ্যাগেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনার সিনারিওতে পাচ্ছেন না, যেমন ধরেন এই একটা সিনারিও পাইছেন আপনি, আমি যদি ওনাকে বলি যে গিভ মি অ্যানাদার সিমিলার সিনারিও, ওকে, এটা যদি ওকে বলি, ও কিন্তু আমাকে সুন্দর মতো দেখেন যে ফুড ডেলিভারি সিস্টেম, আমাদের নেক্সট প্রশ্নটাই ছিল ফুড ডেলিভারি সিস্টেমের, যদি সময় থাকতো আমি নেক্সট এটাই দেখাতাম। হ্যাঁ, আমাদের ফল 25-এ হচ্ছে দুটো প্রশ্ন, এটা ফল 25 না, সরি, এটা মোস্ট প্রবাবলি সামার বা স্প্রিং 25-এর ফল, তো আমরাই তো ওইখানে হচ্ছে আপনার ফুড ডেলিভারি সিস্টেমে আসছিল। সো ও কিন্তু দেখেন একদম সিমিলার প্রশ্ন দিয়ে দিছে, কাস্টমার, রেস্টুরেন্ট, অর্ডার, কুরিয়ার। সো আপনি ওকে হচ্ছে জাস্ট যদি বলে যে আমাকে সিমিলার কোয়েশ্চেন দাও, ও আপনাকে সুন্দর করে সিমিলার কোয়েশ্চেন দিবে। আপনি এগুলোতে মাথাটা একটু খাটান, এখনো অনেক সময় আছে ভাই, হয়তো ভিডিওটা আপলোড করতে করতে 9টা বা 9:30 বাজবে। দেন আপনার কাছে আজকে রাতে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, কালকে সকালে আরো 2-3 ঘন্টা সময় আছে। একটু সময় দেন ইউএমএল এর পিছনে, কোয়েশ্চেন সলভিং এর পিছনে, যে জায়গাগুলো সমস্যা মনে হচ্ছে একটু ভিডিওগুলো রিক্যাপ করেন। তারপরও যদি মনে হয় যে আরো বেশি প্রবলেম হচ্ছে, ডিসক্রিপশনে হচ্ছে আমি আমার টেলিগ্রাম আইডি, আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটু লিঙ্ক করে দিচ্ছি। যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো তত ফাস্ট পসিবল রেসপন্স করার। আর আরেকটা জায়গা হচ্ছে আমাদের ডিসকোর্ড সার্ভারটা, সেই সার্ভারে হচ্ছে সবসময় আমাকে পাবেন। মানে আমি লাইফলেসলি হচ্ছে ডিসকোর্ডে বসে থাকি সারাদিন, একদম ঘুম থেকে ওঠা থেকে স্টার্ট করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত পুরো টাইমটাই হচ্ছে আমার এই কম্পিউটারের সামনে বসা হয়ে থাকে। তো আমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পুরো ব্যাপারটাই যেহেতু আমরা রিমোটলি অফিস অপারেট করি, তো সবকিছুই হচ্ছে ডিসকর্ডেই পরিচালনা করা হয়। তো যদি ভয়েসে কথা বলতে ইচ্ছা করে, বা যদি কোনো প্রবলেম, কোনো সাজেশনস দিতে ইচ্ছা করে, বা যদি কোনো ফিডব্যাক আমাকে দিতে চান, তাহলে হচ্ছে ডিসকর্ডে এসে আমার সাথে কথা বলতে পারবেন। আর সত্য কথা বলতে, গত 2 মাস ধরে অনেক এফোর্টলি ভিডিওগুলো বানানো হয়েছে। একটা ভিডিও বানানোর পিছনে, যেমন ফর এক্সাম্পল এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর জন্য আমি আজকে দুপুর 4টা থেকে, বিকাল 4টা থেকে কাজ করা স্টার্ট করছি।
কারণ আমি কিন্তু হচ্ছে ঠুস করে ক্যামেরা অন করে ভিডিও করা স্টার্ট করতে পারি না। কারণ ক্যামেরা অন করে ভিডিও করা স্টার্ট করলে আমাকে চিন্তা করতে হবে কি এক্সাম্পল, আরে ভুলে গেছি, আবার ওইটা এই কোড সেই কোড। সো ফার্স্টে একটা স্ট্রাকচার ওয়েতে হচ্ছে প্ল্যানিং করতে হয় যে আমি ফার্স্ট এটা বলবো, এরপর এটা বলবো, এরপর এটা বলবো। আমার সামনে কিন্তু হচ্ছে এই যে দেখেন খাতাগুলো আছে। সো খাতার মধ্যে সব লিখে রাখছি আমি কোনটার পরে কোনটা বলবো। ফর এক্সাম্পল গতকালকে হচ্ছে আমাদের ওই এক্সেপশন হ্যান্ডলিং এর যেই ক্লাসটা ছিল, ওইখানে সবগুলো এক্সেপশন হচ্ছে আগে থেকে লিখে রাখা লাগছে যে ফার্স্ট এটা বলবো, এরপর এটা বলবো, এরপর এটা বলবো, দেন এটা বলবো, এরপর এটা আসবে। দেন একটা ব্যাপার আছে, যেমন গতকালকে হচ্ছে ইন্টারফেসের যে ভিডিওটা বানাচ্ছিলাম, তো ইন্টারফেসের ভিডিও বানাইতে গিয়ে হচ্ছে আমাদের কি হয়েছিল, শেপ বানান ভুল করছিলাম। তো আমি 20 মিনিট ভিডিও করে ফেলছি শেপ বানান ভুল রেখে। পরে মনে হলো যে না, এটা এমনি রাখা ঠিক হবে না। পরে পুরো ভিডিও কাটিয়ে দিছি, আবার ফার্স্ট থেকে স্টার্ট করছি। দেন ক্যামেরার একটা ব্যাপার আছে, ক্যামেরা সেট আপ করো, লাইট সেট আপ করো, রুম গরম হয়ে যায়, রুম আটকে রাখতে হয় অনেকক্ষণ ধরে। একটু পর পর হচ্ছে আবার এসি অন করতে হয়, শীতকাল কিন্তু হুডি পরে আসি, বাট স্টিল আমার সামনে যে লাইটটা জ্বলতেছে এটা প্রচন্ড হিট হয়। দেন আমার মনিটরের হিট, পিসির হিট, সবকিছু মিলাই হচ্ছে একটু মানে নাজেহাল অবস্থা। তো মিস করবো ভিডিও বানানোগুলা। আপাতত তো আগামী 1 মাস পর্যন্ত কোনো ভিডিও বানানো হবে না। নেক্সট সেমিস্টারে হচ্ছে আমাদের কোর্স কি কি থাকতেছে, টক দিবে আমাদের, থিওরি অফ কম্পিটিশন, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন দিতে পারে, নেটওয়ার্কিং এর কোনো কোর্স দিবে কিনা এখনো জানি না, বাট সিস্টেম অ্যানালাইসিস থাকবে, টকও থাকবে এটা আমি শিওর। আর ট্রিপল এর একটা কোর্স থাকবে, আরো একটা, মানে ট্রিপল এর আরো 2টা কোর্স দেন না, 3টা কোর্স বাকি আছে এখনো। আমাদের তো ইসি আর ইডিসি হইলো, আমাদের ট্রিপল এর হচ্ছে আরো 3টা কোর্স বাকি। আহ 3টা কোর্সের মধ্যে নেক্সট কোর্সটা একটু ইজি হবে যদিও, ইসি আর ইডিসি থেকে, ইলেকট্রিক্যাল লজিক ডিজাইন, হ্যাঁ। তো টকের ভিডিও আমি বানাবো, সিস্টেম অ্যানালাইসিসের ভিডিও আমি বানাবো, বাট আদার কোর্সগুলোর জন্য এখনো চিন্তা ভাবনা করি নাই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোর্স, তো এগুলো তো আসলে প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নেই। তো আমাদের নেক্সট যখন প্র্যাকটিক্যাল কোর্স আসবে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর কোর্স থাকবে। তো ওটা মনে হয় না নেক্সট সেমিস্টারে পাবো আমরা, বাট আই উইল ট্রাই যে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। কারণ সত্য কথা বলতে হচ্ছে এটা ভালোবাসা দেখার জায়গা থেকে করা। ইটস নট লাইক যে ধুম করে ক্যামেরার সামনে অন করবো, এতগুলো সময় দেবো, অ্যান্ড এই টাইমটা যদি আমি হচ্ছে অন্য কোনো একটা ক্রিয়েটিভ জায়গায় দিতাম তাহলে হচ্ছে ওখান থেকেও হয়তো কিছু আউটপুট আসতো। এটা তো একটা ভালো আউটকাম আসছে, লাইক দ্য অ্যাপ্রিসিয়েশনস ইউ গাইজ আর গিভিং অ্যান্ড রিকোয়েস্ট গুলা, আমার ভিডিও দেখে আপনারা ভালো মার্ক পাচ্ছেন, এটাও আসলে একটা ভালো জায়গা, মন থেকে ভালো লাগে। আর দেখি কি হয় নেক্সট সেমিস্টারে, হোপফুলি আবার নতুন কোনো একটা কোর্স, নতুন কোনো একটা কোর্স আউটলাইন, এগুলো নিয়ে হচ্ছে আবার দেখা হবে ক্যামেরার সামনে। আর যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব আপনারা অনেকে করেন না আমি জানি, ওই যে আপনার হচ্ছে অ্যানালিটিক্স থাকে আমাদের ভিডিও যখন আমরা দেখি তখন নিচে দেখা যায় আসলে কোনটা। তো এখান থেকে আমরা আসলে দেখতে পারি যে ভিডিওতে কতজন মানুষ দেখছে, কতজন মানুষ কোন পর্যন্ত দেখছে, আর হচ্ছে আপনার এখান থেকে কত বেশি হচ্ছে আপনার ইয়ে আসছে, সাবস্ক্রাইবার আসছে, সো সবকিছু দেখা যায় আর কি। তো একটু দেখেন সাবস্ক্রাইব করা যায় কিনা। লাস্ট ক্লাস তো এই জন্য একটু কথাবার্তা বেশি বলতেছি, নাহলে এটা আপনি আরো 2-3 মিনিট আগে হচ্ছে ভিডিও শেষ করে ফেলতাম। ক্যাপচার কি উঠে আছে এটা, ওকে। তো ভালো করে পরীক্ষা দেন। আমরা হচ্ছে আশা করি কালকে যেহেতু 12টা বাজে পরীক্ষা, পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে একটু ইনবক্স করেন কার কি অবস্থা না অবস্থা, কে কেমন পরীক্ষা দিলেন, ভিডিওগুলো আসলে আপনাদের হেল্প করলো কিনা। কারণ ওই পার্টিকুলার মেসেজগুলো পাইলেই হচ্ছে তখন ভালো লাগে যে না, আমি 5-6 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও বানাইছি অ্যান্ড ইট হেল্প সামওয়ান, অ্যান্ড ইট হেল্প অ্যাট দ্য ওয়ার্স্ট মোমেন্ট। কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমি ট্রিপলির কোর্সগুলো একদমই পারি না, ইডিসির কোর্স মানে আমি কি করবো আমি জানি না, মিডিয়া অনেক বাজে মার্ক আসছে। তো আমাকে যদি ইডিসি পরীক্ষার আগের দিন কেউ এসে বলতো যে ভাই আমি তোমাকে ইডিসি পড়াবো A to Z, 5,000 টাকা লাগবে, আমি ওকে শিওর শর্ট 5,000 টাকা দিয়ে দিতাম যে ভাই তোর 5,000 টাকা নাও, নিয়ে আমার পড়াও ভাই, তারপরে অ্যাটলিস্ট আমাকে 5 মার্ক উঠায় দাও। তো ওই যে পরীক্ষার আগে একটা মানে আকাঙ্ক্ষা থাকে না যে না পরীক্ষায় ভালো মার্ক পাইতে হবে, এই জিনিসটা না আসলে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে অনেক বেশি কমন, অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্টে। দেখা গেছে যে আমরা সারা বছর পড়াশোনা করি না, ওই পরীক্ষার আগে 7 দিন 10 দিন ধুমধারাক্কা পড়াশোনা হয়। আর ড্যাফোডিলে একটা ব্যাপার কি, কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে অনেক বেশি প্রেডিক্টেবল আমি বলবো। অ্যান্ড ডিআইইউ ব্যাংক যাবেন, কোয়েশ্চেন ব্যাংকে আপনি 10টা 15টা কোয়েশ্চেন দেখবেন বিগত 4টা 5টা সেমিস্টারের, দেখবেন ওগুলাই ঘুরাই পেঁচায় আপনাকে একটু হচ্ছে এই যে রাইডের জায়গায় ফুড লাগাই দিছে আর কি, যেটা মাত্র দেখলেন আর কি। তো ওখান থেকে চিন্তা করলে আসলে ভালো মার্ক উঠাইতে গেলে আপনার সারা সেমিস্টার পড়াশোনা করার তেমন একটা দরকার নেই। আর মানে ওরকম মানুষজন তো কম যে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে আসছি অনেক কিছু শিখে ফেলবো। সত্য কথা বলি ভাই, এই যে ওপির যে ব্যাপারগুলা, ওপি যখন আমি পার্সোনালি শিখছি, আমি তার ওপি শিখি নাই, আমি অ্যাজ আ হোল জাভা শিখছিলাম। তখন জাভার যেই পার্টটা
আমি উল্লেখ করে বলি, মেথড ওভারলোডিং ওভাররাইডিং এই পার্টটা হচ্ছে আমি শিখছিলাম 150 না 160টা ভিডিওর পরে গিয়ে। আমি আনিসুল ইসলামের ভিডিও দেখছিলাম ফার্স্টে, দেন হচ্ছে আরো অনেকগুলো টিউটোরিয়াল দেখা হয়েছে, বাট স্টার্টিং হচ্ছে আনিসুল স্যারের ভিডিও দেখে। তো আমি যখন ওপির ক্লাস করতে গেছি, আই ওয়াজ লাইক যে আরে আপনার মাত্র সেকেন্ড ক্লাস, জাভা তো আমরা এখনো কিছুই পারি না, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি করে এটা জানি না, কেন একটা ভেরিয়েবল নেই, কেন স্ট্রিং ডিক্লেয়ার করে, কেন অ্যারে নেই, কিছু জানি না, আমরা সি পড়ে আসছি। আপনি প্রথম দিনে আমাদেরকে ওপির কনসেপ্টে নিয়ে গেছেন, ক্লাস কোনটা, অবজেক্ট কোনটা, মেথড কোনটা। 2-3টা ল্যাব গেল, 2-3টা ল্যাব যাওয়ার পরে একদিন আমি দাঁড়ায় আমাদের যে কোর্স টিচার আছে ওনাকে বললাম যে ম্যাম দেখেন, আপনি পড়াচ্ছেন, আপনার পড়া ঠিক আছে, আপনার পড়ানো ভালো লাগছে আমাদের, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে ক্লাসের 95% স্টুডেন্ট এখনো জানে না ক্লাস কি আর অবজেক্ট কি। আপনারা যারা প্রথম দিকের ভিডিওগুলো দেখছেন, ওখানে হচ্ছে আমি বারবার চিল্লাই চিল্লাই বলতেছিলাম যে ভাই ক্লাস আর অবজেক্টের ডিফারেন্সিয়েশন জানতে হবে, ক্লাস অবজেক্ট মেথড ভেরিয়েবল জানতে হবে, জানতে হবে। তো এটা আসলে আমি তখন রিয়েলাইজ করছিলাম যে নতুন যারা জাভা শিখতেছে, মানে একেবারেই জাভা নিয়ে আইডিয়া নাই বা একেবারেই ওপির কনসেপ্ট নিয়ে আইডিয়া নাই, তারা যখন আমাদের কোর্স আউটলাইনটা ফলো করে, ওরা একদম মনে করেন ওই যে থাকে না, সাগরে ফালাই দিচ্ছে সাঁতার পারে না, ওরকম অবস্থা হয়ে যায়, যেগুলো কি ও মাই গড। তো ওইখান থেকে হচ্ছে আমাদের মানে মাথায় যখন প্ল্যানিংটা আসলো যে এটা আসলে সুন্দর করে যদি গুছায় একটা কোর্স আউটলাইন করা যায়, তাহলে তো খারাপ হয় না। অ্যান্ড ওটাই আসলে ট্রাই করছি, যত কম্প্যাক্ট টাইমের মধ্যে, যত ছোট সময়ের মধ্যে জিনিসগুলোকে কভার করা যায়, ততটুকুর মধ্যে হচ্ছে কভার করা। তো এতটুকুই। অনেক অনেক মানুষের সাথে কানেক্ট হয়েছি নতুনভাবে এই একটা কোর্স আউটলাইন দিয়ে, অ্যান্ড হোপফুলি ফার্দার হচ্ছে আরো অনেক মানুষের সাথে কানেক্ট হতে পারবো। অ্যান্ড আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এরকম ভিডিও মেক করা নিয়ে বা আমার সাথে কানেক্ট হতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আমার প্ল্যানটা একটু বড়, 242 ব্যাচ নিয়ে হচ্ছে আরো কিছু প্ল্যানিং চলতেছে। অ্যান্ড অ্যাজ আ সিআর যারা হচ্ছে আরো অন্য সেকশন সিআররা আছেন, তারা হচ্ছে একটু প্ল্যানিং আপনারা জানেন, শেয়ার করা হয়েছিল অনেক কিছুই। তো সবকিছু মিলাই দেখি 242 ব্যাচ নিয়ে আরো নতুন কিছু করা যায় কিনা। লাইক টার্গেটটা হচ্ছে যে অ্যাজ আ হোল আমাদের যে স্টাডির যে একটা এনভায়রনমেন্ট আছে, যে আমাদের একটা প্যাটার্ন আছে, এটাকে যত ইজি ওয়েতে আমরা করতে পারি, এটা পরীক্ষার আগে হোক, পুরো বছর ধরে হোক, সবকিছু মিলাই। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে সেকশনে আমরা একটা স্প্রেডশিট মেনটেন করি সবসময়, দেখতে কিছুটা এরকম। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের কোন কোন টপিক হচ্ছে আমরা পড়বো, তার জন্য কোন পিডিএফ লাগবে এবং রেকর্ডিং ক্লাস, এগুলো সব লিঙ্ক করা থাকে। অ্যান্ড এই শিটটা হচ্ছে আমার একদম ফার্স্ট সেমিস্টার থেকে আমরা মেনটেন করে আসতেছি। আমি যে সেকশনে থাকি সেই সেকশনে আমরা হচ্ছে এই শিটটা হচ্ছে মেনটেন করি। অ্যান্ড গত সেমিস্টার থেকে হচ্ছে এটা আমি পাবলিকলি দিয়ে দিছি, সবাই ইউজ করতে পারে মোটামুটি। তো এটা যদিও এখনো ফাইনাল টপিকগুলো বসানো হয় নাই, বাট ওপিটা হচ্ছে আমি বসায় রাখছি। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের টু ডু লিস্ট নামে একটা ব্যাপার থাকে। টু ডু লিস্টের ব্যাপারটা কিরকম, যে হচ্ছে আপনি কবে কি আছে সিআর এর মেসেজ দিয়ে ভরে ফেলতে হয়, এই সিআর এটা কবে, সিআর এটা কবে। তো সিআরদের কষ্টটাকে লাঘব করার জন্য হচ্ছে এরকম একটা শিট স্পেশাল বানাইছিলাম, যেটা হচ্ছে ফার্দার মোর অ্যাপ্লিকেশন আকার আমি নিয়ে আসবো। তো এটা হচ্ছে একটা ইনোভেশন ছিল। এরকম আরো কিছু আইডিয়াস আছে, যে আইডিয়াগুলো হচ্ছে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, যাতে আমাদের ওভারঅল ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটা আরো বেটার হয় তার জন্য। তো 8টা 8 বেজে গেছে, এটা কাটছাট করে রেন্ডার করে আপলোড করতে 1.5 ঘন্টার মতো লেগে যাবে। তো বেশি সময় নষ্ট করবো না, আপাতত তাহলে এখানেই শেষ করতেছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভার লাস্ট ভিডিও। আমি আহসান সাদিক, সাইনিং অফ।